তবে এরকম অনেক ইয়ারলি site আছে, যেমন আরেকটা হচ্ছে আপনার ফ্ল্যাট সাম, হচ্ছে যারা ওই যে ই কমার্স ওয়েবসাইট বানায় ওটার জন্য ভালো। ফ্ল্যাট সাম থিমের সাথে আপনার এই বিল্ডার সহ ফ্রি, মানে বিল্ডারটার নাম হচ্ছে যে ইউএক্স বিল্ডার, মানে এটা খালি ওই থিমের জন্য আপনাকে দিবে, আর কোনোটার সাথে অ্যাড করতে পারবেন না। আপনার ফ্লাটসামের সাথে কি ফ্রি ভাই? ফ্ল্যাট সাম একটা থিম আছে অ্যাস্ট্রা থিম, যেমন হুম অ্যাস্ট্রা থিমের সাথে আপনার কোনো বিল্ডার দিচ্ছে না, আপনার আলাদা দিচ্ছে করে না। বিল্ডার আনতে হচ্ছে, যেমন এলিমেন্টর। কিন্তু ফ্ল্যাট সাম একটা থিম আছে, ওইটার সাথে যে বিল্ডারটা দিবে ওইটা আপনার সাথে ইন্টিগ্রেটেড সাথে দিয়ে দিবে, মানে ওইটা কিনলে মানে $60 দিয়ে যদি আপনি কিনেন, হুম সাথে আপনাকে বিল্ডারটাও দিয়ে দিবে। ওই বিল্ডারটার নাম হচ্ছে যে ইউএক্স বিল্ডার, এটা ফ্ল্যাট সাম কোম্পানি বানাইছে। ও, এই জন্য ওরা ওদেরটাই দিচ্ছে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ইউএক্স থিমস। হুম এগুলো আমি আগে বুঝতাম না, কয়েকদিন মানে রিসার্চ করে বাইর করছি আর কি, থিম কি না, জিনিস, বিল্ডার কি আপনার জিনিস। অনেক মানে কম্পিউটার সায়েন্স ভাই এত কিছু আছে যে একজনকার পক্ষে জেনে শেষ হ্যাঁ করা হ্যাঁ সম্ভব না। ওই রিমন রিমন ভাই যেটা বলে আর কি, হ্যাঁ, অনেক কিছু। হলে একটাই হইতে হবে আর বাদ বাকি ভুলে যাইতে হবে, এটাই আসলে আপনার কথা। চিন্তা করবেন না ওয়েবসাইট বিল্ডিং খালি এগুলা না, এগুলো তো ওয়ার্ডপ্রেস বিল্ডার, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। অনেকগুলো আছে। যেমন আমাদের ইউনিভার্সিটি শিখেছিল ইয়া ড্রিম উইক। না না, ওয়ার্ডপ্রেস দিয়ে করা যায় প্রফেশনাল। হ্যাঁ হ্যাঁ, এইটা অনেক ওয়ার্ডপ্রেস দিয়ে করে। না না, এখানে কাহিনী আছে, আপনার অনেক ডেভেলপাররা এখন ওয়ার্ডপ্রেস দিয়ে করে, কারণ ওদের টাইম নাই। হ্যাঁ হ্যাঁ, এখন মানুষের এখন পাগল হয়েছে যে আমি আমার ধরুন আমার বাজেট $10,000, আমি এখন বড় কোম্পানির কাছে যাব ওয়েবসাইট বানানোর জন্য, কাস্টম আমার তো দরকার নাই ওইটাই ওইটা। না ভাই, এই হ্যাঁ, যে টিম টিম দিয়ে আর এখানে কাহিনী আছে, ডেভেলপার হাসে কারণ আছে, ডেভেলপাররা তো কষ্ট করে শিখছে, সিএসএস জাভা স্ক্রিপ্ট এগুলো তো কঠিন জিনিস, সোজা জিনিস না। এখন হঠাৎ এগুলো বাইরে ওদের মানে মার্কেট নিয়ে ফেলছে, আগে তো একচেটিয়া ব্যবসা করতো, কথা বুঝার নাই। হুম ভাই, এখানে হাসার কারণ এটা না, মানে জিনিস কিন্তু আমি খেয়াল করছি, মানে ওয়ার্ডপ্রেস দিয়ে খুব ভালো, আপনি যদি পারেন ওয়ার্ডপ্রেস অনেক ভালো ভালো জিনিস ডিজাইন করতে পারবেন, মানে প্রফেশনাল মানের ওয়েবসাইট বানাতে পারবেন। আসলে ভাই প্রফেশন বলতে কি বোঝাচ্ছেন? নেওয়াজ ভাই কোথাও থেকে কাজ শিখছেন নাকি ভাই? আপনি না, আমি নিজে শিখছি, নিজে যে কয়েকদিন ওই ও যে আচ্ছা ইউটিউব আচ্ছা, থেকে না ভাই দেখি। আপনি নিজে শিখে তো অনেক কিছু জানেন ভাই, যতটুকু এক্সপার্ট বুঝলাম এটা যথেষ্ট। আপনার আপনার যদি থাকে, ভাই তাহলে আপনি আসলে এগুলো। আপনি কতটুকু সময় দিবেন ভাই সবকিছু সেটার উপর ডিপেন্ড করে। হ্যাঁ হ্যাঁ, এখন আপনি যদি না সারাদিন এটাতে বা অ্যাটলিস্ট একটা বেশিরভাগ সময় এটাতে দেন তাহলে এটাই। জি ভাই, মানে বেসিক জিনিসগুলো জানলে তখন নেক্সট লেভেলে যাইতে আর সময় লাগে না, আসলে সময় দিতে হবে। আচ্ছা আচ্ছা। ওইটাই আচ্ছা সমস্যা ভাই, ভাই। থিমটা কোত্থেকে নিয়েছেন আপনারা? ভাই আপাতত ফ্রি ফ্রি থিম উঠছে ভাই। কোত্থেকে নিব ভাই? ফ্রি থিম একটা নিবেন, ভাই ওয়ার্ডপ্রেসে থিম আছে ভাই, 1000 আপনি যদি হেডার ফুটার এগুলা চেঞ্জ করতে চান তাহলে আপনার ইয়া কিনতে হবে, মানে প্রফেশনাল এক্সট্রা মানে যেটা প্রো, ওইটাতে আরো অপশন আছে, মানে অনেক কিছু চেঞ্জ করতে পারবেন, ভালো ভালো টেমপ্লেট আছে। আর যদি আচ্ছা আচ্ছা ফ্রিতে মানে কম কাস্টমাইজ করতে চান তাহলে নরমাল অ্যাশটা দিয়ে হবে, অ্যাশটা আর এলিমেন্টাল, ভাই আপাতত কাজ এটা ফ্রি করা আছে মানে যদি নর্মাল নেন। এসটা বলতে ভাই আমি আসলে একটা জিনিস জানতে চাচ্ছিলাম। আমি গতকালকে রাত্রের বেলা বইসা আমি হ্যাঁ থিমটা আমি এখন ওই যে নিজ সিলেক্ট করতে পারিনি দেখে মনে করেন আমি এখনো ডোমেইনটা নেই নাই, বুঝছেন? ওই একটু আচ্ছা, সময় নিয়ে আমি কাজ করবো এটা নিয়ে। তা হ্যাঁ আমার হ্যাঁ প্ল্যান হচ্ছে কি আগে আমি ওয়ার্ডপ্রেসটা শিখি। তো ওয়ার্ডপ্রেসটা শেখার জন্য আমি ভাই গতকালকে আপনার ওই যে কি বলে ওই লোকাল হোস্ট ক্রিয়েট করছেন এই তো। ড্যাশবোর্ড একটা বানাইছিলাম, আমি সকালবেলা দেখাইলাম যে ওই যে আপনার আচ্ছা, লোকাল হোস্টে, হ্যাঁ। তো লোকাল হোস্টে অনেক কিছু আমি দেই নাই, এখানে কি প্লাগইনস আবার দেওয়া লাগবে নাকি অটোমেটিক এটা জি জি দেওয়াই আছে? ইয়া ভাই দিতে হবে ভাই, না আপনার অটোমেটিক দেয়া দেওয়া লাগবে তো, লাগবে না। হ্যাঁ। আচ্ছা 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 আচ্ছা, অটোমেটিক। আপলোড করে দিতে হবে। আচ্ছা আচ্ছা, মানে এখন যে ফ্রি কথা বললে যে ফ্রি থিম সেগুলো লাগবে না, ওগুলো দিয়ে ওগুলোর সাথে কাজ করবে যেগুলো এগুলো দেওয়া আছে লাগবে তো। নাকি? না আপনার তো আপনি যে ওয়ার্ডপ্রেসটা লোকাল সার্ভার ইনস্টল করছেন, মানে জ্যাম্পে ইনস্টল করছেন আর কি, জ্যাম্প দিয়ে। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, ওটা তো বুঝছি, কিন্তু আপনার তো থিম তো লাগবে, ফ্রি হইলেও তো থিম লাগবে।
থিম ছাড়া তাহলে আচ্ছা, আপনি হ্যাঁ। ওয়েবসাইট দ্বারা করাবেন কেমনে? স্ট্রাকচার তো লাগবে। তো এখন আপনার আচ্ছা, অন্তত এক্সট্রা যেটা নরমাল মানে ফ্রি ওইটা ইনস্টল করা লাগবে ওয়ার্ডপ্রেস দিয়ে। মানে আচ্ছা, না এখানে তো থিম আছে দেখছি, থিমে ঢুকলে যে দেখায় যে থিম গুলো, ওগুলো কি থিম না? হ্যাঁ, ওগুলো হচ্ছে ইয়া থিম, মানে ওগুলো ফ্রি থিম, ওয়ার্ডপ্রেসের থিম। ওগুলো দিয়ে হয়, কিন্তু ওগুলো কাস্টমাইজ কম করা যায়। জি ভাই। আচ্ছা, তো ওর জন্য প্রো ভার্সন গুলো কি টাকা দিয়ে কিনতে হবে? ও আচ্ছা। না এখন তো ভাই মনে করেন যে সবই তো চিকন বুদ্ধির উপরে নাকি চলে, তো এরকম চিকন বুদ্ধি নাই। ভাই সব জায়গায় আচ্ছা। কাজ করে না ভাই, ডিভিশন নিয়ে অনেক ঘাটাঘাটি। না কেন বললাম ভাই, কথাটা ভাই, মানে আমি এত নিজেও আইটি কোম্পানিতে আছি, সফটওয়্যার কোম্পানিতে। তো আমাদের যে প্রোগ্রামাররা আছে ওদেরকে যখন কিছু কাজ দিই আমরা, তখন ওরা আবার কয় ভাই দাঁড়ান দেখি ক্র্যাক ভার্সন পাওয়া যায় কিনা, তাহলে ডেমোটা বানাই দিই আপনারে। ভাই হুম আচ্ছা, ওটা আমার প্রবলেম হবে নাকি? হ্যালো, হয়েছে আপনাদের কথাবার্তা শেষ? জি 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 ভাই। ভাই, কথাবার্তা শেষ। আচ্ছা, আমরা তাহলে শুরু করি। রিমন ভাই, আমি একটু ব্রেক নিচ্ছি, নামাজটা পড়ে নিই, তারপরে আসতেছি। ঠিক আছে। ভাই চিকন বুদ্ধি যখন এক্সপার্ট লেভেলে যাবেন তখন কাজ করেন, ঠিক আছে? শুরুতে না, ঠিক আছে? আপনি যখন সবকিছু বুঝবেন তখন চিকন বুদ্ধি কাজ হবে। আপনি যখন খেলা মানে সাইকেল চালা শিখেনি নাই, তখন যদি আপনি সাইকেল কেমনে মানে হাত হাত ছেড়ে দিয়ে চালাতে হয় সেটা যদি আপনি চিন্তা করেন, সেটা তো হবে না। আগে সাইকেল চালা শিখেন, দেন হাত ছেড়ে সাইকেল চালাবেন, নাকি মানে সাইকেলের উপর মানে দাঁড়িয়ে সাইকেল চালাতে পারবেন, বা মোটর সাইকেল যে বাইক স্ট্যান্ড করে না সেরকম করবেন, সেটা হচ্ছে পরে। আগে তো শিখতে হবে, আগে বেসিক শিখেন, এরপরে বাকিটা আস্তে আস্তে পরে এমনিতে অ্যাডভান্সে যাবেন। জি ভাই। অনেকগুলো টেক্স আসে। আচ্ছা, আপনাদের আচ্ছা আমি দেখাচ্ছিলাম, আমি স্ক্রিন শেয়ার করি। আচ্ছা, এখন দেখা যাচ্ছে স্ক্রিন? জি ভাই। আচ্ছা, আমরা এটা আপলোড করছি, মানে বিরতির আগে এই কাজটা করছি। এখন সিওর এই জিনিসটাই দেখেন একদম মানে লাল হয়ে আছে, এখন এটাকে সবুজ করতে হবে, বুঝতে পারছেন? আচ্ছা, আমরা একটু কিওয়ার্ড সার্চ করছি, হাউ লং ডাজ দ্য ব্যাটারি, হাউ লং ডাজ দ্য ওভারলোড ব্যাটারি।
হুম, ওভারবোর্ড ব্যাটারি লাইফ প্ল্যান। যা সাজেস্ট করে একটা সার্চ বললাম নাই। এটা 10, বাপরে এত বড় কিওয়ার্ড দেখছেন, কত বড় লং টেল কিওয়ার্ড। দেখেন আমি কিভাবে সার্চ ভলিউম এই মানে রিলেভেন্ট কিওয়ার্ড থেকে সার্চ ভলিউম বের করতেছি, আপনাদেরকেও এভাবে সার্চ ভলিউম করতে হবে। আচ্ছা দেখি কি এটাকে কাজ করবে কিনা। হওয়ার কথা না, ব্যর্থ চেষ্টা একটা করি। না, হয়ে গেছে, দেখছেন। এটা হচ্ছে আপনার কি বলেন, কিওয়ার্ড গোল্ডেন রেশিও, মনে আছে? কেজিআর ভাইয়া। একটা কিওয়ার্ড মানে একটা রেজাল্ট অনলি, সার্চ ভলিউম 10। তার মানে এটা আমার জন্য একদম পারফেক্ট একটা কিওয়ার্ড। ঠিক আছে, যে আমি কিন্তু আপনাদের সামনে বের করলাম, এমন না যে আমি কিন্তু আগে থেকে মানে বের করে রাখছি। আচ্ছা, তো আমার টাইটেলও আমি এই যে যেটা, এটা তো হচ্ছে আপনার রেডিমেড টাইটেল, আমি টাইটেলটা কাটলাম। টাইটেলে ট্রাই করবেন প্রথমে এগুলো সবসময় ক্যাপিটাল লেটার করার জন্য, প্রিপোজিশন ছাড়া। এটা আমি এখন চাইলে, কারণ আমি এটা যেহেতু আমি এটা চেঞ্জ করলাম, আমি চাইলে এটা কন্টেন্টের মাঝখানেও দিতে পারি। শুরুতে এটা দিয়েই আমি শুরু করতে পারি চাইলে, যেহেতু আমি ওটা এটা আমি চাইলে H2 করতে পারি এখন, হেডিং H2। আচ্ছা, ওভারবোর্ড ব্যাটারি লাস্ট লঙ্গার। এটা আমরা কিওয়ার্ড ইউআরএল হিসেবে দিতে পারি, যদি এটা সার্চ বললাম না, কিন্তু কিছু না কিছু অবশ্যই আছে।
Hoverboard battery life. How long? স্ল্যাগ বেশি বড় হয়ে যায় নাকি স্ল্যাগ হিসেবে? হাউ লং দ্য হোভারবোর্ড, আচ্ছা এটা আমাদের কি ছিল? হাউ লং ডাজ দ্য হোভারবোর্ড ব্যাটারি লাস্ট? মাথায় নিন, স্ল্যাগের গুলো কিন্তু আবার বড় হতে হবে না, স্ল্যাগের গুলো সব ছোটদের। ভাইয়া স্লাগ কি ভাইয়া? ইউআরএল বুঝছেন? যদি এটা একটু বড় হয়ে গেছে তুলনামূলক, এত বড় স্ল্যাগ দেওয়া ঠিক না, কিন্তু আমার মোটামুটি শো করতেছে। মোবাইলে কি করে, মোবাইলে একটু কম করে, কিন্তু ডেস্কটপে মোটামুটি শো করে। আচ্ছা স্ল্যাগটা হইছে হোভারবোর্ড ব্যাটারি লাইফ। আমি বাকি এটা এটা ও এটা হবে না, এটা কিওয়ার্ডটা অনেক বড়, এখানে আর কি দেওয়া যেতে পারে? হাউ টু মেক ইলেকট্রিক্যাল ব্যাটারি। এখানে কি লিখছে একটু কন্টেনার দেখতে হবে। ফ্যাক্টর ফর ডিটারমাইনিং ব্যাটারি লাস্টিং, টিপস টু সাপোর্ট হোভারবোর্ড ব্যাটারি। ভাইয়া সেটা হচ্ছে গিয়ে ওই যে যেটা বললেন টাইটেলের সাথে আবার নতুন করে আরো কিওয়ার্ড অ্যাড করতে হবে কেন? আপনি যেটা দিয়েছেন ওটা তো গ্রিন সিগন্যাল দিয়ে দিচ্ছে অলরেডি। টাইটেলটা দেখেন, টাইটেলে একটা টাইটেল কেউ ইউজ করে না, ম্যাক্সিমাম সবাই। দেখেন এই যে টাইটেলে যে এখানে আরো অংশ আছে, খেয়াল করছেন? টাইটেলে দুইটা পার্ট ইউজ করতে পারেন, এই যে দেখেন এই যে দুইটা পার্ট। জি ভাইয়া সব ক্ষেত্রেই তো দেখি ওই যে ইয়া দিয়া কোলন দিয়া তারপর ইয়া দিয়া সেমিকোলন দিয়া দুইটা পার্ট করে দিচ্ছে। সেটাই বললাম, সেটাই আমিও করে ট্রাই করতেছি আর কি। ব্যাটারি লাইফ প্ল্যান মানে কি? এই জিনিসটা কি বোঝাচ্ছে? ও জীবনকাল, কিন্তু আমি একটু অ্যাট্রাকটিভ কিছু চাচ্ছি, যেটা হাউ টু মেক ইউর হোভারবোর্ড ব্যাটারি লাস্ট লঙ্গার। আচ্ছা যেহেতু এখানে বলে দিচ্ছে মানে লাস্ট লঙ্গার, হাউ টু মেক হোভারবোর্ড ব্যাটারি লাস্ট লঙ্গার, টিপস অ্যান্ড ট্রিক্স অথবা টিপস। আচ্ছা দেখি একটু একটা আইডিয়া দেন। সাপোর্ট ব্যাটারি মনিটর। এখানে সুন্দর একটা ওয়ার্ড দেখছিলাম, টিপস টু ফলো নাকি দেখছিলাম। এখানে লেখা আছে কেয়ার
ভাইয়া অন্যেরটা কপি করে না দিলে হবে না ভাইয়া, টাইটেলের থেকে ভাইয়া না একটা পার্ট। কপি করা যাবে না ভাইয়া, কপি করা যাবে না। কপি করলে তো আপনি কপি যে একই তো হলো তাহলে। না না, আচ্ছা ওইটা বলি নাই আসলে, আমি জানতে চাচ্ছি যে মানে আমরা যে কিওয়ার্ডটা দিয়ে র্যাঙ্ক করাবো, ঠিক আছে, ওই কিওয়ার্ডটা ঠিক থাকলেই তো হয়। ওই কি তো আরো অনেকে ইউজ করছে, আপনি কি একাই ই করতেছেন? আমারটা এখন ইউনিক হয়েছে, মানে আমি আমার একটা অংশ আমি রাখলাম, আমি এখানে একটু আইডিয়া নিলাম, তারপরেও ট্রাই করবেন যতটা সম্ভব ইউনিক রাখার জন্য। টিপস টু ফলো, আচ্ছা আমরা টিপস টু ফলো ইউজ না করে টিপস এন্ড ট্রিক্স দেই, হতেই পারে টিপস এন্ড ট্রিক্স। টিপস এন্ড ট্রিক্স, তাও তো এই যে শো করতেছে না, বড় হয়ে গেছে একটু। আচ্ছা যাই হোক, করলাম। এখন হচ্ছে স্ল্যাগ, এটা এখন এটা আপনার স্ল্যাগ ইউজ করছেন না। আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে এই জিনিসটা আপনাকে এখানে দিতে হবে ফোকাস কিওয়ার্ড হিসেবে, যেটা আপনার ফোকাস কিওয়ার্ড, যে এখন ও সিগন্যাল দেখাবে, মানে ওইটাতে সে মেজারমেন্ট করতেছে যে আপনার কতটুকু এসইও ইয়ে হচ্ছে। আপনাকে এখানে সুন্দর একটা মেটা ডিসক্রিপশন লিখতে হবে। তো মেটা ডিসক্রিপশন আপনার কন্টেন্ট থেকে একটু দেখতে হবে, পরে আপনাকে একটু আইডিয়া নিতে হবে, নিয়ে একটু ক্লিক করে দিতে হবে। মানে ভাইয়া কি সামারি টাইপের কিছু আমার কন্টেন্টের? সামারি টাইপেরও বলতে পারেন, আবার মানে এমন জিনিস লিখতে হবে যেটা মানে যেটা ধরেন আপনি এই দেখা জিনিসটা, যেন সে ক্লিক করে। হ্যাঁ বুঝতে দেখে পারছি। ও ভাইয়া, ইয়াতে দেখলাম ভাই, ফাইবারে আপওয়ার্কে দেখলাম এই মেটা ডিসক্রিপশন নিয়ে অনেক কাজ আছে ছোট ছোট ভাইয়া। হ্যাঁ অনেক কাজ আছে, অনেক কাজ আছে। আমি যে কাজটা শেখাচ্ছি না, আমি এই কাজটা শেখানোর পরে আপনাদেরকে ফাইবারে সব কাজগুলো দেখাই দিব। জি ভাইয়া। তারপরে দেখলাম লিঙ্ক বিল্ডিং এর অনেক কাজ আছে ভাইয়া। হ্যাঁ লিঙ্ক বিলিয়নের কাছে এই যে এই জিনিসটা করা যেতে পারে। To be concerned about battery life is first and foremost duty to buy a new hoverboard. ভাইয়া আপনার কি পার্সোনাল ফেসবুক পেজ নাই ভাইয়া আপনার নামে? আছে তো, ও কেন আচ্ছা থাকছে না? এই যে বিমল সরকার, এই যে জি ভাই, আমরা ইনশাল্লাহ ইনকাম টিনকাম করলে ভাইয়া আপনার এই পেজে গিয়ে ভাই পোস্ট করবো ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা আচ্ছা। জি ভাই, আপনার মার্কেটিং করবো ভাইয়া। ভাইয়া মেটা ডিসক্রিপশন আমরা যে লিখবো এটা পুরোটাই শো করবে? হুম
আচ্ছা ভাইয়া, কত ওয়ার্ডের ভিতর মেটা ডিসক্রিপশনটা হলে ভালো হয়? এটা কি ভাইয়া, মানে বা কত লাইনের, এরকম কি কোনো guideline আছে ভাইয়া? আছে তো। নেট এর জন্য জাস্ট। হ্যাঁ, মেটা ডেসক্রিপশন লেখেন, মেটা ডেসক্রিপশন ওয়ার্ড কাউন্ট বা ওয়ার্ড লিমিট। ওয়ার্ড লিমিট একশো 60 ক্যারেক্টার। ঠিক আছে, তাই একটু এটাই একটু কম দেওয়া ভালো আর কি, 155 মধ্যে রাখা ভালো। 50 থেকে 160। 60 ক্যারেক্টার মানে ভাই কয় লাইন হয় ভাই? 2 লাইন না 3 লাইন? কোনো লাইন হয় না, এটা ক্যারেক্টার হিসাব, লাইনের আচ্ছা। সাথে সাথে নেই, ক্যারেক্টার। এগুলো নিয়ে একটা স্টাডি করতে হয়, এগুলো তো আমি হঠাৎ করে বের করি আপনাদেরকে দেখাচ্ছি, একটু সময় দিয়ে একটা পোস্ট আপলোড করে একটু সময় লাগে, যেহেতু আপনার এটা এসির ব্যাপার স্যাপার, হুট করে একটু জায়গা থেকে আনলেই হবে না। এটা অনেক সুন্দর একটা ইয়ে আছে, এটা একটা ভালো একটা ইয়ে আছে, দেখি আমাদের বড় হবে যদি এটা দেওয়ার পর। স্টেসিওটা দেখাবেন হ্যাঁ আমাদের? পিন্টারেস্ট এসইওটা দেখাবেন? হ্যাঁ, পিন্টারেস্ট মার্কেটিং দেখাবো, পিন্টারেস্ট এসিও হয়, পিন্টারেস্টের মার্কেটিং হয়। হ্যাঁ, এসিওর ফ্যাক্ট অবশ্য সব জায়গায় আছে। মার্কেটিং, পিন্টারেস্ট মার্কেটিং তো একটু ইজি আছে, বাট এসইওটা একটু ভাইয়া দেখাই দিন। ওটাই এসিও, আপনার আপনি ওই মার্কেটিং করেন সেটা তো ঠিকঠাক ওই হয়, ওটাই এসিও, আমি দেখাবো, সমস্যা নেই। কারণ আপনি তো ভালো জানেন প্রিন্সেস, তো আপনাদের কাছ থেকে আমরা শিখবো। না ভাই, তেমন কিছু না ভাইয়া, টুকটাক শিখতেছি আর কি ভাইয়া। আচ্ছা, ইস্যু, আচ্ছা ভাই এখন যে কাজটা করতেছেন এই জিনিসটা আমি বুঝতে পারতেছি না। এটা আসলে কি? এখানে দাগটা কেন দেখাচ্ছে যে কমলা কালারের একবার? মানে এটা আপনার কতটা এসইও ফ্রেন্ডলি ওটা দেখাচ্ছে। ওই যে হ্যাঁ, মানে এসিও ওই যে 160 ক্যারেক্টার দেখলেন না, হ্যাঁ হ্যাঁ। এটা এটাই ক্যারেক্টার লিমিটটা ওখানে দাগ হিসেবে দেখাচ্ছে আর কি। মানে আপনি বেশি বড় করলে ওটা বলতেছে যে আপনার এটা মানে ক্যারেক্টারটা ওভার ক্যারেক্টার হয়ে যাচ্ছে, এই জন্য এই দেখাচ্ছে। কিন্তু আপনি বুঝতেছেন কেমনে যে এটা হচ্ছে নাকি হচ্ছে না? এই যে এখানে যে এই দেখাচ্ছে, এই যে ভাইয়া সবুজ কালার যেটা, সেটা যদি বেশি হয়, হ্যাঁ। বললাম যে না এটা ওটা যদি, বুঝছি, না ওটা বুঝছি, কিন্তু আপনার এটা যে মানে ভালো না খারাপ? যদি ভালো সবুজ, ভালো, সবুজ মানেই তো ভালো। না এটা বুঝতেছি, কিন্তু আপনি যে বারবার যে সেন্টেন্স চেঞ্জ করতেছেন, ও আমি মানে এটা কেন করতেছেন? ট্রাই করছি, মানে ক্লিক থ্রু রেট যাতে আপনার ভালো হয়, মানে আমি একটা এটা ভালো কই দেখা যায়? এটা। মানে এটা কি এখানে দেখাচ্ছে কোথাও? ও না না, আমি পরে পরে দেখতেছি আর কি, মানে আমার কন্টেন্ট থেকে আমি ভালো করে তাদেরকে ট্রাই করতেছি, এবং কোনো মানে ভালো কোনো লাইন নেওয়া ট্রাই করতেছি, যেটা পরে মানুষ ও আচ্ছা আচ্ছা। মানে মানে ক্লিক করবে। ঠিক আছে, ভাইয়া এখন এভাবে আর কি স্যাম্পল দেখায় দেন। আপনি কি এটা আসলে এসইও করবেন ভাইয়া? বুঝিনি। মানে আপনি কি এই ব্লগটা দিয়ে কি আসলে এসইওর জন্য এটা আপলোড করতেছেন, না আমাদের দেখানোর জন্য ভাইয়া? আসলে এসইও করতেছি, রিয়েল সাইট আমার ওটা, বুঝতে পারছেন? আসলে ও এসইও আচ্ছা আচ্ছা, সরি ভাই, সরি। আমি দেখানোর জন্য তো কপি করে এমনি একটা দিতাম। যেটাই তো আমি বলি যে রিমন ভাই সমান কেন কেন করতেছে, আমি বুঝলাম না। ইটস ওকে ভাইয়া, আমাদের জন্যই ভালো হয়েছে, এটা আমরা রিয়েল একটা প্রজেক্ট দেখতে পাচ্ছি রিমন ভাইয়ের বদৌলতে। দোয়া করেন আমার জন্য। জি ভাইয়া।
ভাইয়া আপনি কি হোভারবোর্ড নিয়ে কাজ করেন ভাইয়া? এটা প্র্যাকটিস সাইট আর কি, ও আচ্ছা আচ্ছা। আরো আছে। এখানে আমি বিভিন্নভাবে প্র্যাকটিস করি, বিভিন্ন জিনিস দেখি, মানে এসইও যে চেঞ্জ গুলো হয় এটা করে করে দেখি যে কি ইম্প্যাক্ট করতেছে সেটার উপর। মানে আমি এখানে ভালো কাজও করি, খারাপ মানে খারাপ বলতে আর কি, মানে মানে ব্ল্যাক হ্যাটও ট্রাই করি, হোয়াইট হ্যাটও ট্রাই করি, গ্রে হ্যাটও ট্রাই করি, মানে দেখি যে কোনটা আসলে, কারণ গুগল তো আসলে এক্সাক্ট কখনো ওরা বলে না যে এসইওর জন্য কোনটা আসলে ভালো। তো আমি মাঝে মাঝে মানে কপিরাইট কন্টেন্ট নিয়েও দেখি, মাঝে মাঝে মানে ভালো কন্টেন্ট নিয়েও দেখি, বিভিন্নভাবে ট্রাই করি আর কি, বুঝতে পারছেন? করলে মানে ব্ল্যাক হেড তো আর মানে যদি করি মানে টুকটাক, ওটা কিভাবে বেশি প্রবলেম করে? ব্ল্যাক হ্যাট করা যাবে না, গ্রে হ্যাট করতে হবে, মানে হালকা হোয়াইট, হালকা একটু মানে ও হালকা বুঝছি, হাই গ্রে দেখছি হ্যাট। গ্রে শুধু হেডটা। হোয়াইট হ্যাট করে আপনি সহজে র্যাঙ্ক করতে পারবেন না, অনেক টাইম লাগবে আপনাকে, একটু টিপস এন্ড ট্রিক্স তো করতেই হয়। তাই ওগুলো ভাইয়া আমাদের ভাইয়া ওই মাসালাগুলো একটু দেখাই দিন ভাইয়া, গ্রে হেডের ভাইয়া। আমরা তো নর্মাল অ্যাড নিয়ে ঝামেলায় আছি। হ্যাঁ হ্যাঁ, আমরা তো নর্মাল জিনিসটা নিয়ে শুরু করি না, এখন দেখি কি হবে। হ্যাঁ এখন শুরুই করে নাই, আপনারা আগেই হ্যাকিং শিখতে মানে ব্ল্যাক হ্যাট শিখতে যাচ্ছেন, টিপস টু সাপোর্ট হোভারবোর্ড ব্যাটারি। আচ্ছা, এই যে হচ্ছে ব্যাটারি লাইফ, এটা নিয়ে একটা ইয়ে আছে, তো মোটামুটি শো করতেছে মোবাইলের ক্ষেত্রেও। আপনার যে আর্টিকেলটা আপনি পাবলিশ করতেছেন এটা কি আপনি নিজে লিখছেন না ভাইয়া? না, আর করা আপনাদের মাঝখান থেকে একজন লিখছে, আপনাদের মাঝেই লুকিয়ে আছে লুকিয়ে আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, যাক এই ভালোই। প্রতিভা। আচ্ছা আচ্ছা, কে হইতে পারে সেটাই ভাবতেছি, লালটা না কালাটা। এটা কি মিনিং হইলো টিপস টু, এটা কি মিনিং হয়েছে সাপোর্টটা বাদ দেওয়ার পর? না না না, হয়নি। এটাই কথা, মিনিং হবে না, সমস্যা নেই, এটা সমস্যা নেই, এটা একটু হলুদ হলেও সমস্যা নেই, মোটামুটি ঠিক আছে, মানে যতটুকু জায়গা এখানে দেখা যাচ্ছে গুগলে ইনক্রিজ ইনক্রিজ তো দেওয়া যাচ্ছে না না। একই তো হলো, আপনি ইনক্রিজ দিতে আরো শব্দ বাড়ে, এখানে টিপস লেখা হলো দুইটা, আচ্ছা আর ইনক্রিজ দিলে তো আরো শব্দ মানে ওয়ার্ড বা লেটার বাড়তেছে আরো। আচ্ছা আচ্ছা যাই হোক, এই যে আপনার এসইও টাইটেল, মেটা ডিসক্রিপশন লিখলেন, আচ্ছা ঠিক আছে, এখন আপনাকে বলতেছে দেখেন, এই যে দেখেন নিচে দেখেন, বলছে একটা আউটবাউন্ড লিঙ্ক দেন আপনি, ঠিক আছে, এখন আমরা একটা আউটবাউন্ড লিঙ্ক দেবো না, আউটবাউন্ড লিঙ্ক কিভাবে দিব, এই জিনিসগুলো আগে থেকে যখন লিখে তখন তো এগুলো ঠিক করে রাখতে হয়। এখন আউটবাউন্ড লিঙ্ক দিতে গেলে আমাকে একটু আরো সময় দিতে হবে, এখন এখন আউটবাউন্ড লিঙ্ক মানে একটা, এটা কোনো সোর্সকে আমাকে দেখাইতে হবে, ধরেন আউটবাউন্ড বুঝিনি ভাইয়া। মানে এটারই কি লিঙ্ক বিল্ডিং বলে যে আমরা একটা লিঙ্ক এড করব? না, এটা লিঙ্ক বিল্ডিং না, লিঙ্ক বিল্ডিং আলাদা জিনিস, এটা হচ্ছে একটা লিঙ্ক, আমরা আউটবাউন্ড লিঙ্ক দিচ্ছি, এটা লিঙ্ক বিল্ডিং বেসিক্যালি না। এটা কি এক্সটার্নাল লিংক? অন্য একজনের সাইডে যখন করবেন তখন আবার লিঙ্ক বিল্ডিং, মানে আপনার সাইডে যখন করতেন তখন লিঙ্ক বিল্ডিং না, অন্য একজনের সাইডে যখন এটা করবেন তখন লিঙ্ক বিল্ডিং, মানে এই লিঙ্কটা তার জন্য এটা লিঙ্ক বিল্ডিং, বুঝতে পারছেন, মানে আমি যার লিঙ্কটা দিব তার জন্য এটা লিঙ্ক হলো, সে একটা ব্যাক লিঙ্ক পাইলো, বুঝতে পেরেছেন? এখন এমন একটা করতে হবে, পারমিশন নেওয়া লাগবে আমাদের, তাই না ভাইয়া? না পারমিশন নিতে হবে না, এই যে লিঙ্ক দিতে পারমিশন লাগবে না, আপনি লিঙ্ক দিতেই পারমিশন। দেখতে হবে কন্টেন্টটা কোন জায়গায় আসলে দিতে হয়। এখন কি দেখতেছেন কোন জায়গায় আউটবাউন্ড লিংক? হ্যাঁ আউটবাউন্ড লিঙ্ক দেবো, হ্যাঁ 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 ও হ্যাঁ। ওয়েদার কন্ডিশন,
ভাইয়া এই যে হ্যাঁ বলেন। হ্যাঁ, এই যে আমাদের আপনি যে ব্লগটা পোস্টটা পাবলিশ করবেন এই এখানে যে কি পার্সোনাল ট্রান্সপোর্ট, এখন আমি চাইলে এই পার্সোনাল ট্রান্সপোর্ট দিয়ে একটু মানে আমাকে এটা আগেই লেখার সময় করা লাগতো, যেহেতু আমি ইনস্ট্যান্টলি করতেছি। আমি এখন পার্সোনাল ট্রান্সপোর্ট আমি এরকম এটা থেকে কোশ্চেন থেকে উইকিপিডিয়াতে আমরা লিঙ্ক দেবো। পার্সোনাল বা প্রাইভেট ট্রান্সপোর্ট, প্রাইভেট ট্রান্সপোর্টটা কি বা পার্সোনাল পাবলিক ট্রান্সপোর্ট, পার্সোনাল ট্রান্সপোর্টেশন ওভারভিউ। এখন যেখানে লিঙ্ক দিবেন অবশ্যই সেই লিঙ্কগুলো ভালো হতে হবে, ঠিক আছে? সেটা আপনি চাইলে মজ দিয়ে দেখতে পারেন। তা আমি একটা উইকিপিডিয়াকে লিঙ্ক দিই আপাতত, এখন আর অত টাইম না নিচ্ছি। প্রাইভেট ট্রান্সপোর্ট যে কি জিনিস সেটা আমি এখন এখানে মানে ইউজারকে যদি পার্সোনাল ট্রান্সপোর্ট সম্পর্কে ইউজার জানতে চায় যে পার্সোনাল ট্রান্সপোর্ট কি জিনিস, সে এই লিঙ্কে যাবে। আমি একটা লিঙ্ক দিলাম, অবশ্যই লিঙ্কটা অন্য একটা ট্যাবে ওপেন হবে। আমি অবশ্যই এটা নো ফলো করবো, ঠিক আছে? করে আপনি এই যে করলেন, এই যে এটা ভাইয়া ইয়ে বুঝলাম, সরি বুঝিনি। ফলোর ব্যাপারটা বুঝলাম না, একটু দেখাবেন? নো ফলো ব্যাপারটা একটু আগে বুঝেছি, কারো কয়েকবার বুঝেছি। আপনাকে নো ফলো দেখতে গেলে আমাদের ভিডিও দেখতে হবে। মানে নো ফলো হচ্ছে এই যে আমরা এখান থেকে যে আমরা এই যে উইকিপিডিয়ার একটা লিঙ্ক আনলাম, বুঝতে পারছেন? এই যে উইকিপিডিয়ার লিঙ্কটা আমি দিলাম, তো আমার সাইডের কোনো ইমপ্যাক্ট ফেলবে না। আর যদি আপনি যদি না করতেন নো ফলো, তাহলে আমার সাইডে একটা পেজ জুস বা পেজ অথরিটি ওই উইকিপিডিয়ার এতে চলে যেত, বুঝতে পারছেন? আপাতত একটু বুঝলেই হচ্ছে। আর দেখেন এখন নিচে দেখেন আসেন ওই আউটবাউন্ড লিঙ্কের ওটা চলে গেছে, ওটা এখন সবুজ হয়ে গেছে। দেখেন এই দেখেন নিচে থেকে দেখেন আউটবাউন্ড লিঙ্ক কোথায় গেল। আচ্ছা আউটবাউন্ড লিঙ্ক চলে গেছে, ইন্টারনাল লিঙ্ক দিতে বলতেছে একটা। দিতে হবে। এখন একটা ইন্টারনাল লিঙ্ক, তাহলে ইন্টারনাল লিঙ্ক দিতে গেলে হচ্ছে বড় ব্র্যাকেট। মানে এটা ভাই যে কোনো একটা ওয়ার্ডের হইলেই হইলো নাকি ভাইয়া, নির্দিষ্ট কোনো ওয়ার্ড হইতে হবে? না, অ্যাঙ্কর টেক্সট অবশ্যই বুঝে শুনে দিতে হবে। অ্যাঙ্কর টেক্সট নিয়ে আমরা কথা বলছি, ঠিক আছে? আপনি ভিডিওটা মানে দেখবেন। এনকোডের মানে সেটা হচ্ছে যে যেগুলো ডিফিকাল্ট ওয়ার্ড এরকম কিছু? না, ডিফিকাল্ট ওয়ার্ড না, মানে একটা সোর্স। এই যেখানে আমি পার্সোনাল ট্রান্সপোর্ট, আসলে পার্সোনাল ট্রান্সপোর্টটা কি জিনিস আপনার মনে হতেই পারে। এই যে পার্সোনাল ট্রান্সপোর্ট, এই পার্সোনাল ট্রান্সপোর্ট দিয়ে আমি উইকিপিডিয়ায় দেখাই দিলাম, তুমি উইকিপিডিয়ায় যে পার্সোনাল ট্রান্সপোর্টটা কি জিনিস তুমি একটু পড়ো, তুমি এই সোর্সটা দেখো। মানে একটা আর্টিকেলকে মানে ক্রেতার মানে কাস্টমারের বোঝার উপযোগী করে তোলা, ওইটাই। হ্যাঁ হ্যাঁ, আপনি যাতে প্রত্যেকটা জিনিস বুঝতে পারেন, যেটা কঠিন জিনিস হবে সেটাকে আপনাকে অ্যাব্রিভিয়েশন করতে হবে বা সেটা আপনাকে বলে দিতে হবে, যেটা এই অর্থে। দেন এসইও এখন লিখছেন, এখন এসইও তো সব মানুষের লোক বুঝবে না, তখন আবার আপনাকে লিখতে হবে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, মানে ব্র্যাকেট দিয়ে আবার ওটা অ্যাব্রিভিয়েশন করে দিতে হবে। আচ্ছা আমাদের এখানে কি কন্টেন্ট আছে দেখি তো। হাউ টু ফিক্স হোভারবোর্ড, ব্যাটারি নিয়ে কিছু লেখা আছে মেবি, দাঁড়ান তো দেখি। এই যে হোভারবোর্ড চার্জিং, তাহলে হোভারবোর্ড চার্জিং ইনস্ট্রাকশন নিয়ে আমাদের একটা কন্টেন্ট আছে, ঠিক আছে? তাহলে আমরা এখানে দেখি আমাদের কন্টেন্টের মধ্যে হোভারবোর্ড চার্জিং এই জিনিসটা আছে কি না, একটু ট্রাই করি খুঁজতে। কন্ট্রোল হোভারবোর্ড চার্জিং নাই, শুধু চার্জিং কথাটা আছে। দেখেন আচ্ছা কয়বার আছে? 2 বার। আচ্ছা আমি চাইলে এখানে হোভারবোর্ড চার্জিং করতেই পারি, এখানে বাই চার্জিং লেখা আছে তো ওই হোভারবোর্ড চার্জিং আমি করে দেবো, এখানে সমস্যা নেই। টাইম যেহেতু হোভারবোর্ড নিয়ে কথা, এখানে হোভারবোর্ড চার্জিং আমি করতেই পারি। এখন আপনাকে অথবা আপনি যখন রাইটার হিসেবেই করবেন, হোভারবোর্ড সব ছোট হাতের হলো। এই যে এখন আমি এই কন্টেন্টের লিঙ্কটা এটা আমি এখানে ইন্টারনাল লিঙ্ক করে দিচ্ছি, বুঝতে পেরেছেন ভাইজানেরা? মানে এটা তো রিলেভেন্ট কন্টেন্টের সাথে আপনার ইন্টারনাল লিঙ্কটা আপনার রিলেভেন্ট কন্টেন্টের সাথে। ও এটা আবার নো ফলো করেন না, এটা আপনার সাইডে, এটা ডু ফলো থাকে। এই যে দেখেন এই যে ওটাও চলে গেছে। এখন বলতে যে কি ফ্রেজ ইন্ট্রোডাকশন, মানে ইন্ট্রোডাকশন বলতে শুরুতে আপনার কি ফ্রেজটা নেই, মানে আমরা যে কন্টেন্টটা দিচ্ছি এই যে কি ফ্রেজ হাউ টু হোভারবোর্ড লাস্ট, এই যে জিনিসটা আমাদের ইন্ট্রোডাকশন নাকি নাই, মানে এখানে শুরুতে নাই। তাহলে লিখে ফেলতে হবে এটা না থাকলে। আচ্ছা আমরা তো এটা দিছি আমাদের শুরুতেই। ও এটা হেডিংস এর মধ্যে আছে, কিন্তু হেডিংস এর মধ্যে ইন্ট্রোডাকশন নাই, যাবে না, হেডিংস এর মধ্যে লিখতে হবে মনে হয় এটা নিয়ে। এটা এই জায়গাতে লাগতে হবে, কিন্তু এটা যে মানে এটা যে রাখতেই হবে এরকম ব্যাপার না, বুঝতে পারছেন? এটা একটা টুল। আপনার আচ্ছা যদি মনে হয় ন্যাচারালি এটা আসতেছে না,
তাহলে না, আর যদি আসে তাহলে ভালো। বুঝতে পারছেন? এখানে আবার সবই ওর মতো করতে গেলে সবসময় হবে না। এই দেখেন, ও মাঝখানে এই যে বলছে যে কি ফ্রেজ ইন সাবহেডিং ইউজ ইউজ মোর কি ফ্রেজ ইন সিনোনিমস ইন ইউর H2 and H3 সাবহেডিংস। ঠিক আছে, এই যে আউটবাউন্ড লিঙ্কটা আমরা দিছি না, নো ফলো দিছি, ওই জন্য এটা দেখাচ্ছে। ও বললে সবসময় যে ডু ফলো দাও, তাহলে ওর মন ভালো হবে। তো যাই হোক, আমরা দিব না আর কি, ওর কথা শুনবো না। আমরা একটু দেখি যে এটা একটু দেখেন, এটা আমি H3 থেকে প্যারাগ্রাফ করি, দেখেন। প্যারাগ্রাফ করে এটা কই, এই যে এই দেখেন, ওটা চলে গেছে। বুঝতে পেরেছেন? ওটা চলে গেছে, কিন্তু আমরা এটা রাখবোই না, এটা আমার কাছে ও, এটা হেডিং ছিল, হেডিং এর প্যারাগ্রাফ করে দিছে, এখন ওটাই দিছে। হুম। এটা হয় নাই, সেন্টেন্স হয় নাই, এটা দেখেন তো। জি, হইছে। তার মানে আমি কি করলাম, একটা কোশ্চেনও আনলাম, সাথে আবার আমার কিওয়ার্ডটাও জুড়ে দিলাম। ভাই এটা আমরা কেন আনছি ভাইয়া? এটা আনলাম এই জন্য, আমাদের এই দেখেন একটু আগে বলছিল এই জায়গায় যে আপনার প্যারাগ্রাফ, আপনার কন্টেন্ট এইটা নাই আর কি, মানে আপনার প্যারাগ্রাফ মানে হেডিংস মানে শুরুতেই আপনার কিওয়ার্ডটা নাই, আপনার টার্গেট কিওয়ার্ডটা আপনি ইউজ করেননি আর কি। তো আমরা এখানে এই জন্য ইউজ করলাম এটা। এটা ঠিকঠাক মিনিংফুল হয়েছে কিনা দেখেন। তো মানে সাব হেডিং এ অবশ্যই ওটা দিয়ে শুরু করতে হবে, ওই কিওয়ার্ডটা থাকতে হবে। সাবহেডিং না, এটা প্যারাগ্রাফের শুরুতেই। ও প্যারাগ্রাফের শুরুতে, আচ্ছা আচ্ছা। ঠিক আছে, এই যে আমরা বসাই দিলাম। তো এটা কি রাইটারের কাজ? এটা এটা আপনার কাজ। বুঝতে পারছেন? রাইটার তো একবার লিখে দিছে আপনাকে, ও তো এত জিনিস খেয়াল করবে না। আপনাকে এটা হচ্ছে আপনার অপটিমাইজেশন, মানে কন্টেন্টটা আপলোড করার সময় এই জিনিসগুলো অপটিমাইজ করতে হবে ঠিকঠাক মতো। আচ্ছা, এরপর আমাদের কি করতে হবে, একটা ওরা বলছে যে একটা আপনি ইমেজে একটা ইমেজ দেন, ইমেজ দিয়ে ওটা করেন। এখন ইমেজ দিতে হবে আমাদের, একটা ফিচার ইমেজ দিয়ে আপাতত তোমরা। আচ্ছা, ইমেজ তো আমাদের এখানে আবার ইমেজের জন্য আমাদের হ্যাঁ, ভাই 1 মিনিট।
হ্যালো, আছেন আপনারা? হ্যালো। জি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে, জি ভালো। ভাইয়া আছি। ঠিক আছে, আমাদের একটা ইমেজ করতে হবে, ঠিক আছে? তো ইমেজ ইমেজ না, হোভারবোর্ডের একটা ইমেজ আনতে হবে আমাদের। এটা হচ্ছে হোভারবোর্ডের ব্যাটারি নিয়ে সমস্যা। হোভারবোর্ড ব্যাটারি লাইফ প্ল্যান, এটা নিয়ে সার্চ করি। ইমেজ নেই, এখানে আমরা ক্যানভাতে যাই। ও ক্যানভা রেডি এখানে। ও আজকে অবশ্যই নতুন, আজকে ওই যে পুরাতন ব্যাচদের প্রিন্টারেস্ট নিয়ে শেখাছি, ক্লাস ছিল আজকে ওদের। সকালের ব্যাচে জয়েন করলে শিখতে পারতেন। পিন্টারেস্ট নিয়ে ভাইয়া হুম, সকালে ব্যাচ কখন করে ভাইয়া? সকালের ব্যাচ হচ্ছে সকাল করে 9টা থেকে। 9টা থেকে 12টা নাকি না একটা? কে আমাদের সাথে আগাচ্ছে ওটা নাকি ওটা আবার না, এটা একদমই পুরাতন, মানে একদম আপনাদের আগের ব্যাচ, সিনিয়র ব্যাচ। সিনিয়র ব্যাচ আপনাদের। আচ্ছা, ব্যাটারি, এটা হচ্ছে ওভারবোর্ডের ব্যাটারি। তো আমরা ব্যাটারিটা নেই। ইঞ্জিন পাইলে ভালো হইতো। আচ্ছা, যাই হোক, সমস্যা নেই, আপাতত নেই। আচ্ছা ভাইয়া, ওই সকালে ব্যাচটা কবে ক্লাস আছে নেক্সট? শেষ, শেষ বলতে ভাইয়া? ওনাদের শেষ ক্লাস। ক্লাস শেষ? তাহলে এখন কি আমরাই আছি না আরো কেউ আছে? আপনারা আসলে আবার নতুন ব্যাচ যুক্ত হবে। ও ওকে। এই যে এই ইমেজটা খুব ভালো কাজ, ভালো কাজ করবে এটা। এটা ইমেজ নেই এখন। ওই যে ভাই যে বললো ভাই অ্যাডভান্স সার্চ করে এই ইমেজকে পাওয়া পসিবল, বলেন তো? এই জন্য অ্যাডভান্স সার্চ না। অ্যাডভান্স সার্চ কিভাবে করে? বলছি ভাইয়ের কাছে শুনে বলেন তো ভাই, কিভাবে করে অ্যাডভান্স সার্চ? আমরাও শিখতে চাই। আপনারাও শিখতে চান, আপনারা পিছিয়ে পড়বেন কেন, তাই না? হুম, ভাই জানে ভাই কিভাবে অ্যাডভান্স সার্চ করে। ভাই দেখান, বলেন তো কিভাবে অ্যাডভান্স সার্চ করেন আপনি? ভাইয়ের কাছে শিখে নেবেন সবাই। মানে ট্রান্সপারেন্ট পেলে খুব ভালো হতো, যেহেতু ট্রান্সপারেন্ট পাওয়া পসিবল না। সো ট্রান্সপারেন্ট করতে পারবেন তো? কিভাবে? ইফেক্টে যান, ইফেক্টস। ও হ্যাঁ 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 হ্যাঁ, তাই তো, এখানে আমি একদিন দেখছিলাম। হ্যাঁ হ্যাঁ, ইফেক্টস এর মধ্যে ফার্স্ট অপশনটা ট্রান্সপারেন্ট। কোথায় ইফেক্ট বলেন তো একটু? উপরে উপরে উপরে, একদম উপরে। একটু ডাইনে আসেন, ডানে আসেন, ডানে। ও আচ্ছা, এটা ইফেক্টস, হ্যাঁ। ডাবল হয়েছে, দাঁড়ান একটু দাঁড়ান। হ্যাঁ হ্যাঁ, এটা করা যায়, মানে ক্যানভারে ইতে করা এই যায়, যে ব্যাকগ্রাউন্ড। background। বাহ, হ্যাঁ, এটা তো আমি ভুলে গেছিলাম। ব্যাকগ্রাউন্ড রিমুভের ব্যাপারটা এটা তো ইয়া দেয়া ক্যানভা প্রো ছাড়া হয় না, তাই না ভাই? এটা তো ক্যানভা প্রোই আমরা আছি। ও আমি তো প্রো ইউজ করি না, এর জন্য আমার আসে না ভাই, আমি গরিব। অনেক গরিব না ভাই, পারলে এটাও ইউজ করতে পারবেন, ট্রিক্স জানা থাকলে। হ্যাঁ, আমাদের আজকে মাস্টার কার্ড নাই বলে ভাইয়া, গরিব না, বলে। মাস্টার কার্ড লাগবে না। এটা কি হয়েছে কাজ? দেখি তো, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দেখি তো। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হবে। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কোথায় গেল? ও এই যে ব্যাকগ্রাউন্ড তো এইটা। আজ আপনাদের কার্ড নেই বলে, তাই না ভাই? হ্যাঁ, জি হচ্ছে তো, সত্যি তো, স্বপ্ন হলেও সত্যি। আচ্ছা, উম,
ফিরোজ ভাই আপনি একটু চিকন বুদ্ধিটা আমাদের একটু শেয়ার করেন। ত্রিকোণ বুদ্ধিতে ক্লাসে শেয়ার করা হয়েছে আপনারা। হ্যাঁ বাট ওই যে ভাই যেভাবে করছে সেটা ভিডিও বা কোথাকার লিঙ্কটা দিলে ভালো হতো। দেখান তো, নিয়াজ ভাই দেখাই না একটু। ভাই সাদা কালারটাই তো ভালো লাগতেছিল ভাইয়া। আচ্ছা দেখি কোনটা ভালো লাগে, পরে আবার একটা জিনিস করবো নি, আপাতত একটা নেই। ডিজাইন তো হুট করে মাথায় আসে না, আমি এবার ডিজাইন খুব কাঁচা, বুঝতে পারছেন, এই জন্য আমি ডিজাইন আমার মাথায় আসে না। মানে এসব দিয়ে খুব অনেকে সুন্দর সুন্দর ডিজাইন করতে পারে, বুঝতে পারছেন, কিন্তু আমি পারি না, এটা আমার সব জীবনে ব্যর্থতা। বিয়ের বিয়ের ওয়েডিং কার্ডও বানানো যায় এটা দিয়ে। হ্যাঁ সবই করা যায়, মানে যা ইচ্ছে তাই করা যায়, কিন্তু রেস্টুরেন্টের মেনু আছে না, আমরা মেনু সবকিছু বানানো যায় এটা দিয়ে, আমি ওই দিন একটা একটা করে দেখছি। হ্যাঁ কিন্তু আমি না ব্যর্থ, এই যে আমার জীবনে এই জায়গাতে আমি ব্যর্থ, ডিজাইন করতে পারি না আমি, আমার মাথায় দেয়া লাগে, আপনি তো অনেক কাজে ব্যস্ত থাকেন, তো সময় দিতে পারেন না সেজন্য। ডিজাইন হয় না আমাদের আসলে। নিয়াদার বলেন তো কোনটা দিয়ে কি করা যায়, এখান থেকে কিছু একটা নিয়ে তো কিছু একটা করা লাগবে। হোভারবোর্ডের একটা নিয়ে রাখেন। হোভারবোর্ড নেওয়াই যায়। কালারটা চেঞ্জ করে দাঁড়ান, এ ভাই যখন বলছে কালার সাদাই নাকি ভালো ছিল, দেখি একটু সাদা দিই, শুধু সাদা, কিন্তু সেটা যায় না, বিষয়টা হচ্ছে না। ভাই সাথে আইকন ইউজ করতে হবে কেন, এটা তো বুঝলাম না ভাইয়া। করতে হবে না, আমি ট্রাই করতেছি একটু ডিজাইন করার জন্য আর কি। আচ্ছা আচ্ছা, এটা ভালো হয়েছে ভাইয়া। ভালো হয়েছে। হুম। বা অরিজিনাল ছবিটা একটু ছোট করে দেন, সেটা গেছে। এটা জি ভাই, ছোট করলে ভালো লাগবে। আপনি চাইলে ভাই ওই ব্যাকগ্রাউন্ডে অ্যাশ কালার দিতে পারেন। এটা পাই দেন। আচ্ছা এটা ছোট থাক, আর এটা একটু বড় হোক, সমস্যা নেই। আচ্ছা চাইলে ব্যাকগ্রাউন্ডে কি করা যেতে পারে, অ্যাশ, অ্যাশ কালার ভাই, জি জি এই যেটা। এই অ্যাশ ভালো লাগবে না। এটা না, জি 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 ভাই এই টাইপের। এটা কি ভালো? জি ভাই ম্যাচ করছে ভাইয়া। হ্যাঁ এটা ভালো হয়েছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এটাই ভালো, আমরা এটা ডাউনলোড করবো পিসিতে। আমার কি প্রিমিয়াম শেষ হয়ে গেছে নাকি, তাহলে ডাউনলোড করি আগে, দেখি তো কি অবস্থা। আপনার কার্ড আছে ভাই, শেষ হয়ে গেছে নাকি কার্ড? কার্ড কেমনে শেষ হয়? এই যে না, চলে গেছে দেখেন, তার মানে কাজ হয়েছে। আচ্ছা আমাদের এই ইমেজটা এখন আমরা কোথায় পাবো? আচ্ছা ইমেজ কাট করে নেই, ইমেজটাকে কত জিনিস করতে হয়, আরে আরে বিড়াল কিন্তু খুব ক্ষিপ্ত, ও দুধের বাটি হারিয়ে গেছে। আচ্ছা এটা হচ্ছে স্টপ দ্য শেক। আচ্ছা আচ্ছা ওটা চলে আসলো কোথা থেকে, ওটা কই থেকে পাইলো? ও আচ্ছা আমি আগের এটা টেমপ্লেটটা দিয়ে নিছিলাম তো। আচ্ছা এখানে আমাদের কিওয়ার্ড কি ছিল? কিওয়ার্ডটা ছিল এটা, আমি কিওয়ার্ডটা এখানে কিওয়ার্ড তোর যে টাইটেলটা দিব, আচ্ছা এটা পিএনজি ফরম্যাটে করছি নাকি এটা? না, জেপিজি ফরম্যাটে করছিলাম। তাহলে কাজ হয় না কেন? কি সমস্যা? আগে ডিলিট করে নেন ভাইয়া, আগে না এটা না করলেও তো সমস্যা নেই, মনে হয় না ভাইয়া, দেখেন। এটা আমরা প্রত্যেকটা পিকচার কিভাবে অফ পেজ রিসিভ করে নেব? জি ভাইয়া
এটাই তো খেলা। দাঁড়ান, এখানে কোনো একটা খেলা আছে, কোনো একটা জায়গায় ক্যানভাটা কি করা আছে। এখানে ক্যানভাটা একটু বন্ধ করে দেখি তো। ও দেখছি যে এই ইমেজটা কোনো একটা জায়গায় করা আছে। না, করতে পারতেছি না কেন জানি। সিকিউরিটি কোনো প্রবলেম আছে কিনা দেখতো। এই যে রিড অনলিটা উঠাই দিই। এখন আমার কথা বলতে দেখছেন কত খেলা কত জায়গায়। শেষ নাই ভাই কম্পিউটার নিয়ে মাথা মানুষ নাই, যত কিছু কম্পিউটারে আছে। মানে কি আছে, আমরা কি করতেছিলাম সারাদিন। আচ্ছা, ট্যাগ হচ্ছে হোভারবোর্ড। ধরেন এই আমাদের টাইটেলটাকে আমরা ছোট ছোট করতে পারি। হোভারবোর্ড ব্যাটারি প্রবলেম, হোভারবোর্ড ব্যাটারি কই, বিটা উঠে গেছে। উঠে গেল কেন? এটা কি সেম এখানে ওই রকম সমস্যা হয়েছে নাকি আবার? তাই তো, কি খবর ভাই, কিভাবে হইল এই কাজ? আচ্ছা, ব্যাটারি লাস্ট, ওভারবোর্ড ব্যাটারি লাস্ট লঙ্গার। আচ্ছা, ওই যে স্লাগ অপশন অনেকগুলা হয়েছে, ছোট হাতের বড় হাতের মিক্সড হয়ে গেছে। ওটা ঠিক করতেছি। তারপর হচ্ছে এখানে এখন রিলেভেন্ট যে ইগুলো আসে, ব্যাটারি লাইফ প্ল্যান, এই জিনিসগুলো আপনার ট্যাগের মধ্যে আসতে হবে আর কি। লোকালিটি এগুলো খুব বেশি কাজ করে। অথরের জায়গায় হচ্ছে ওভারবোর্ড হ্যাকস। সময় লাগে ভাই, সময় লাগে। এই যে একটা পোস্ট আপলোড করতেছি, মনে হচ্ছিল যে না ক্লাস এখনই শেষ হয়ে যাবে, মনে হচ্ছিল না আজকে। দেখুন কতক্ষণ সময় গেছে। কপিরাইট আরো যদি ডিফল্ট না করে যদি পেজ বিল্ডার দিয়ে করলাম আরো সময় লাগতো। মানে পেজ বিল্ডার একটা সেকশন করা লাগতো, আরো বেশি সময় লাগতো। করলাম যা আছে আপাতত করলাম, আর কিছু করতেছি না। কেন অনেক কিছু পেজ বিল্ডার প্যারা লাগে ভাইয়া। কি ভাইয়া? পেজ বিল্ডার যে কাজ করতে একটু প্যারা লাগে ভাইয়া। পেজ বিল্ডার তো ডিজাইনের জন্য। পেজ বিল্ডার ডিজাইন কেমনে করবেন? এটা আমাদের এসইও কিন্তু সবুজ হয়ে গেছে, খেয়াল করছেন? সবুজ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। সবুজ হলে কি ভাই আমাদের র্যাঙ্ক করা পসিবল, মানে পসিবিলিটি আছে না ভাইয়া? সবুজ হলে আপনার অপটিমাইজেশনটা ঠিক হইলো। ও আচ্ছা, বাকি জিনিস তো পরের হিসাব। আমরা তো এখন এসইও তো যাইনি, তাই না ভাইয়া? এটা কি করতেছি তাহলে? অপটিমাইজ করতেছি আমরা, আপনিই তো বললেন। অপটিমাইজ আর এসইও এর মধ্যে পার্থক্য কি? এসইও তো অপটিমাইজ করা। ও আচ্ছা আচ্ছা, কি করেন না করেন। আমরা তাহলে মানে অন পেজ এসইওটা দেখতেছি এখন, তাই না ভাইয়া? হ্যাঁ, অন পেজ এসে দেখতেছি। ঠিক আছে, আবার মনে হয় মেজাজটা খারাপ লাগতেছে। অল্টার টেক্সট মাস্ট বি দেবেন স্যার এইটা। আচ্ছা, সেট ফিচার ইমেজ সেট হয়ে গেল। আপনাদের এখানে এদিকে একটা তো ইমেজ টিমেজ লাগে, সব তো ইমেজ করলাম। আচ্ছা, সমস্যা নেই, পরে আমি ইমেজ এখানে দিয়ে দেবো, সমস্যা নেই। তো দেখেন আমাদের মোটামুটি এসইও কিন্তু গ্রিন হয়ে গেছে, দেখছেন? এখন শুধু দেখা যায় কি ফ্রেজ ইন সাবহেডিং ইউজ মোর কি ফ্রেজ ইন সিনোনিমস। মানে এই যে আমরা সাবহেডিং গুলো ইউজ করতেছি, এখানে আরো কিছু সিনোনিম, মানে ওটা রিলেভেন্ট সিনোনিম এরা রাখতে বলতেছে। তো আমরা এগুলো পরবর্তীতে আস্তে আস্তে, মানে যে লিখছে সে এখনো অত এক্সপার্ট লেভেলে যায়নি আর কি, কেবল প্র্যাকটিস। তো আমি বলছি এই সাইডটা আমাদের প্র্যাকটিসের সাইড। তো যে লিখছে সে প্র্যাকটিস করতেছে, তো তারও অনেকগুলো ফল্ট আছে, এখন আস্তে আস্তে সে ঠিক করবে। বা আস্তে আস্তে আমাদের যে এখন তো আমাদের টুলস আছে, ফ্রেজ গত ক্লাসে দেখাইছিলাম না, ওটা দিয়ে আমরা এখন দেখবো আমাদের এই কন্টেন্টে কি কি ইনক্লুড করা উচিত, আমরা পরবর্তীতে দেখবো। আপাতত আমরা একটা মানে আমাদের কন্টেন্ট চেক করার জন্য কি টুলস আছে? হ্যাঁ, ওই যে দেখাইলাম যে স্মল এসইও টুলস, ওটা না। আপনি কোথায় ছিলেন? কালকে একটা পেইড টুল দেখাইছিলাম, আমি দেখাইছিলাম না নেওয়াজ ভাই? জি ভাই। আচ্ছা ভাই, ফ্রেশের কোনো নাই? ফ্রি অল্টারনেটিভ ভার্সন? না, নাই। কারণ এত ফিচার আপনাকে ফ্রিতে দেবে না তারা। এই যে আপনাদের কন্টেন্ট রেডি। এখন এই কন্টেন্টের মাঝখানে ইমেজ দেওয়া লাগতো, তো ইমেজ তো আমরা দেইনি এখনো।
এটা হচ্ছে আপনাদের ওয়ান পেজ। ভাইয়া আমার টুলসটার প্রাইস কত পড়বে ভাইয়া? $39 নাকি $49 পার মান্থ। পার মান্থ 49 ভাইয়া। আচ্ছা সমস্যা নাই ওইটা, কিন্তু ভাইয়া ওইটা থেকে আমরা আনলিমিটেড কাজ করতে পারবো এক মাসের ভিতরে? অনলি 30টা কয়টা? 30টা কন্টেন্ট চেক করতে পারবেন। 30টা কন্টেন্ট চেক করতে পারবো। তাহলে ওইটা থাকলে তো মনে হয় ভাই আমরা মোটামুটি ইংলিশ ভালো জানা থাকলে তো হ্যাঁ আর্টিকেল রাইটারও লাগবে না, তাই না ভাইয়া? ওটা তো সেই জন্যই তো আপনাকে আউটলাইন ক্রিয়েট করে দেবে, কি কি থাকা উচিত সব বলে দেবে। ও, ফ্রিতে এরকম কোনো সার্ভিস নাই ভাইয়া ভাই এর আশেপাশে ভাইয়া? না, ফ্রিতে শুধু আউটলাইন ক্রিয়েট করা যায়। সার্ফার এসিও টুল আছে, কিন্তু সেটা শুধুমাত্র আউটলাইন ক্রিয়েট করে দেবে, আর বাকি কিছু করবে না, মানে কি কি থাকা উচিত সেগুলো দেবে না। আচ্ছা আমি কি দেখাচ্ছিলাম, এখানে হচ্ছে আমরা ক্যাটাগরিটা দিয়ে নিই। এই যেখানে ক্যাটাগরি সিলেক্ট করা নাই। তো আপনাদের ক্লাসের পার্ট শেষ, বুঝতে পারছেন? এখন আপনাদের প্র্যাকটিস, আপনারা এখন প্র্যাকটিস করেন। আমি যা শেখাইলাম আপনাদের ওয়েবসাইটে পরে আমাকে জানাবেন। আমাদের ক্যাটাগরি সিলেক্ট করা হয়নি, দেখেন এই যে ক্যাটাগরি আনক্যাটাগরিজ, আমাদের এটা গাইডের মধ্যে যাবে। তারপরে যে ভাই ডান পাশে যে ডেসক্রিপশন আছে, টাইটেল ডেসক্রিপশন ডান পাশে, ওইখানে কি আমাদের কিছু দিতে হবে না ভাইয়া? কোথায়? ওই যে তখন লেখার সময় আপনি পোস্টে দেখছিলাম যে ডান পাশে একটা ডেসক্রিপশনের একটা বক্স, ফাঁকা বক্স ছিল এদিকেই। কই যেন আপনাকে আর কিছু, আমি যা করলাম এটাই এনাফ, আর কিছু করতে হবে না। আচ্ছা আচ্ছা। এই যে, তো আপনারা এখন প্র্যাকটিস করেন, বুঝতে পারছেন? আমি দেখাইছি, আপনাদেরকে এখন প্র্যাকটিস করতে হবে। ভাই আপনি কি একটা থিম ইউজ করেন প্রত্যেকটা আপনার ইয়াতে, ওয়েবসাইটে? এইটা জেনারেল পেজ, এটা আরেকটা থিম। এটা আবার আরেকটা থিম, আচ্ছা আচ্ছা। এখন আমরা কোন থিমটা আমাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে, এটা কি আমাদের নিশের উপর ডিপেন্ড করবে ভাইয়া? না না না, একটা পেজ থিম হইলে হলো, মানে এটা যখন আমি এই সাইটটা যখন প্র্যাকটিস করছি তখন আমার কাছে জেনারেল পেজ থিমটা ছিল, তো ওইটা শেষ হয়ে গেছে, লাইসেন্স শেষ হয়ে গেছে। এখন তারপর এক্সট্রা এই করছি, তাহলে এখন এক্সট্রাটা ইউজ করি সব। হ্যাঁ আমি একটা থিমে সব জায়গায় ইউজ করি, আমার পার্সোনাল ওয়েবসাইটে এক্সট্রা, আমার যে ডেমো সাইট বানাচ্ছি ওটা এক্সট্রা, তো এখন সব থিমেতে এক্সট্রা, মানে এক্সট্রা দিয়ে সবকিছু করা যায়। আপনি তো কাস্টমাইজ করবেন, থিম তো একটা জাস্ট পেইড থিম হলেই হচ্ছে আপনাদের। এরপর আপনাকে কাস্টমাইজ তো নিজের মতো করে করতেই হবে, বুঝতে পেরেছেন? যে আর এটা মনে হয় ভাই এটার স্পিড কেমন ভাই? পেজ স্পিড, লোডিং স্পিড ভালো না ভাই? এটার পেজ স্পিড দেখতে চান? জি জি জি। এটার নাম করা পেজ স্পিডের জন্য। দেখেন পেজ স্পিড দেখেন, সমস্যা নেই। স্পিডটা তো হোস্টিং এর উপর ডিপেন্ড করে না? হ্যাঁ হোস্টিং এর উপর ডিপেন্ড করে। উনি এখন কোশ্চেন করলো যেহেতু, এই যে পেজ স্পিড দেখেন, এই যে হ্যাঁ একটা জিনিস হোস্টিং এর সাথে রিলেটেড পাইলাম, নেমচিপে 30 দিনের ফ্রি ওয়ার্ডপ্রেস হোস্টিং দিচ্ছে। জি বুঝিনি। ভাই নেমচিপে দেখেন একটা ফ্রি হোস্টিং দিচ্ছে নেমচিপ থেকে। কেন? দেখেন কিসের জন্য না? সেটা? বুঝলাম না, যদি হয় তাহলে আমরা ইউজ করি ওয়ার্ডপ্রেস এর জন্য, ইজি ওয়ার্ডপ্রেস যেটা। 30 দিন হলে তো সমস্যা ভাইয়া, 30 দিন পরে ফ্রি? ওটা কি ফ্রি? আপনার কি মনে হয় ওটার দাম আরো বেশি? এই যে এখানে কিন্তু বুঝলাম না, ওই জন্য আপনাকে বলতে যে ফ্রি দিচ্ছে ওরা। হ্যাঁ এই দেখেন 30 ডে ফ্রি ট্রায়াল, নো ক্রেডিট কার্ড রিকোয়ার্ড। ও মাই গড। 30 দিন প্র্যাকটিস করলাম আমরা, ওই জন্য সেটা করতে পারেন। ভাইয়ের জন্য। ভাইয়ের এত কষ্ট করা লাগবে কেন? হ্যাঁ হ্যাঁ, প্র্যাকটিস করার জন্য ভালো। আপনি করতে পারেন, কিন্তু এটা ভাইয়া পরে কোনো ঝামেলা নাই যে আইডি নিয়ে বা ওইটার ফিস দিতে হবে এমন কিছু? আমি তো কখনো করিনি ভাই, না করলে আপনাদের কিভাবে ইনশিওর করি? আমি তো করিনি, তবে করতে পারেন। আমার তো মনে হচ্ছে এটা ফ্রি দিছে 30 দিন, তবে এটা কিন্তু আবার অন্যরকম সিস্টেম, ঠিক আছে? না পরবর্তী আপডেট করলাম না আমরা, আমাদের একটা কেনা আছে ওয়ার্ডপ্রেস, হ্যাঁ সেটা করতে পারেন। আমি বললাম ওয়ার্ডপ্রেসের, এই যে ওয়ার্ডপ্রেসের হোস্টিং কিন্তু অন্যরকম, এটা কিন্তু যে নরমাল সি প্যানেল পাবেন না আপনি,
তো ভাইয়া আমার আলাদা। বুঝলেন ভাই? হ্যাঁ, জীবন ভাইয়া আমার হোস্টিং কিনা আছে ভাইয়া, ওটা না আমার হোস্টিংটা ভালো না খারাপ বুঝবো কিভাবে ভাইয়া? আমার সি প্যানেল সবই আছে, বুঝলেন? হ্যাঁ, তো ভালো না খারাপ আমি কিভাবে বুঝবো আপনার সাইট? এটা কোনো কোশ্চেন হলো ভাই? আপনি hosting কি আপনার নেম চিপি থেকে নেয় না? আমারটা মনে নেম চিপি থেকে নেওয়া। আপনার যেখানকার আপনি প্রোভাইডার আপনার সাইট, হ্যাঁ আপনার সাইটের স্পিড কেমন নেবে সেটা আপনি জানেন। আপনার এসএসডি কেমন, আপনার স্টোরেজ কেমন, আপনার সাইটের সাথে সিডিএন মানে আপনার হোস্টিং এর সাথে সিডিএন আছে কিনা, এসব ডিপেন্ড করবে এসবের হোস্টিং এর উপর। আমি ভাইয়া ওই যে ইয়াতে এসে দেখাবো না ভাই, আপনি একটু দেখেন। ওখানে দেখলে তো কিছু বুঝবো না। আপনি একটা সাইট বানার পর সাইটের স্পিড চেক করেন, মানে সার্ভারের কোনো প্রবলেম দেখায় কিনা। এই যে এখানে দেখেন যে সার্ভার এক্স, এই দেখেন এই যে রিডিউস ইনিশিয়াল সার্ভার রেসপন্স টাইম, এই যে এটা আপনার বেশি কিনা, এটা দেখলে বুঝবেন আপনার সার্ভারের সমস্যা আছে। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা কিন্তু ভাই, একটা ওয়েবসাইটের আন্ডারে যে সাবডোমেন গুলো আমরা তৈরি করতেছি, যেমন আপনি একটা ডেমো দেখাচ্ছিলেন আমাদের অথরিটি পার্কে, তো এরকম এইটা যে আমরা সাবডোমেন গুলো তৈরি করব, এটা কিসের উপর ডিপেন্ড করতেছে? আমাদের সি প্যানেলটা মানে হোস্টিং এর উপরে, না ডোমেন যেখান থেকে কিনবো তারাই বলবে যে এতগুলা তৈরি করতে পাবো, এরকম একটা লিমিট? যেমন আমার যে হোস্টিংটা, সেখানে আমি দেখতেছি যে আমি 20টা তৈরি করতে পারবো সাবডোমেন। হ্যাঁ, আপনাকে ওই যে 20টাই করতে দেবে। এটা কোন ডিপেন্ড করতে ভাই? কোন এটা হোস্টিং এর উপর ডিপেন্ড করবে আসলে। হোস্টিং প্রোভাইডার না ভাইয়া, যে হোস্টিং প্রোভাইডার আপনার সে হচ্ছে কি এটা হ্যান্ডেল করবে। সে যদি আপনার সে বলবে আনলিমিটেড আপনি হ্যাঁ, সে যদি বলে আনলিমিটেড হোস্টিং, আমার সাবডোমেন আপনি আনলিমিটেড, যেমন নেমচে 50টা করতে দেয় বিভিন্ন প্যাকেজ অনুযায়ী, তো এটা ডিপেন্ড করে হোস্টিং এর উপর। যেমন ধরো আমি যেটা ইউজ করি ভাইয়া, আমার সাবডোমেন আনলিমিটেড ভাইয়া, বুঝছেন? তো আমার প্রবলেম আছে। হুম। তো এইরকম আর কি, মানে এটা হোস্টিং কোম্পানিরাই বলে দেবে যে আপনার কোনটা কি কেমন। মানে সি প্যানেলটা ওরাই সেটআপ করে দেয় ঘরে তো? হ্যাঁ হ্যাঁ, এভাবে সেট আপ করে দেয়। এখন ঠিক করা হয়নি, এটা দেখতে হবে, মনে থাকে না, এটা যে একটু ঠিক করব। আচ্ছা, তাহলে আমার টপিক শেষ, এখন আপনারা প্র্যাকটিস করেন। আমি এখন মিউট থাকলাম, আপনারা প্র্যাকটিস করেন। ভাইয়া অ্যাটেন্ডেন্সটা ভাইয়া একটু কাইন্ডলি দিয়ে দিলে ভালো হতো। হ্যাঁ, জি ভাই। অ্যাটেন্ডেন্স দিতে হবে, পালাবেন, এই জন্য তো অ্যাটেন্ডেন্স দেই না আগে। আরে ভাই পালানোর কি আছে? পালায় কই যাও ভাই? কি যে বলেন ভাইয়া। পালায় কই যাবেন? পালায় বাসায় যাবেন। আপনারা হচ্ছে, আমরা হচ্ছে কি আপনার ভাইয়া সৈনিক ভাইয়া, আমরা আপনার ছেড়ে চলে যেতে পারি ভাইয়া? জি জি ভাই, আর বলতে হবে না, আমি ইমপ্রেস। বাইক পড়ে গেছে। হ্যাঁ, বাইক পড়ে গেছে। না ভাই, আমরা তো জুনিয়র মার্কেটার না, আপনাদের বড় বড় মার্কেটারকে তো ধরতে হবে, তাই না? প্র্যাকটিস তো করতে হবে। এই জন্য ওই যে ভাইও আপনাকে প্র্যাকটিস করতেছে আর কি, বুঝলেন না? বলেন তো কারা কারা আছেন সকালের বেশি, একটু বলেন তো। ভাইয়া 15 ভাইয়া। আগে 15? আচ্ছা, আগে আপনারটাই আগে। হ্যাঁ, তারপর এরপর কেউ নেই আপনি ছাড়া? এই যে রবিন ভাই, রবিন ভাই নামাজে গেছে ভাইয়া, কাইন্ডলি দিয়ে দেন ভাইয়া। হ্যাঁ, তারপর আমি আর কে? রবিন ভাই, আর সকাল থেকে তো আরেকটা ভাই ছিল যে কিনা। কত? 38? জি জি ভাইয়া। শাকিল ভাই, হ্যাঁ। আর আর কোনো বান্দা নেই? ভালো ভালো। ভাইয়া আমার কিন্তু ভাই ক্লাস চলতেছে ভাই, ভার্সিটির ক্লাস এখনো চলতেছে। আমি ওইটা 16 সকালে ব্যাচে 16 সকাল ব্যাচে 16। আসান হাবিব খান ভাই, জি ভাইয়া। আপনি মাঝে মিস দেন কেন ক্লাস? এই যে একটাও ক্লাসও তো করেননি আপনি। জি ভাইয়া, জ্বর তো ভাইয়া, এই যে আজকে একটু মোটামুটি ভালো হয়েছে এই জন্য ভাইয়া। আচ্ছা, মোটামুটি জ্বর জ্বর এখন হবেই, আবহাওয়া চেঞ্জ হচ্ছে। আমারও আচ্ছা, ঠিক আছে নেওয়াজ ভাই। এই জন্য আজকে দোকানেও আসছি। আচ্ছা, কোথায় কোথায় বলেন বলেন। আনিমা আনসারি আপু, আসি ভাইয়া। আপনি কি আছেন? জি কিন্তু ভাইয়া আপনি- আসি। আপনি কি বুঝিচ্ছেন? ভাইয়া আজকের ক্লাস আমি কিচ্ছু বুঝি নাই, বিকজ অফ আমার নেট 5 মিনিট পর পর যাচ্ছে আর আসতেছে, আর আমি 5 মিনিট পর পর জয়েন করতেছি। ও আচ্ছা,
তাহলে আপনি 5 মিনিট পর পর এই ইউটিউবে অবস্থা। ভিডিও দেখবেন রাতে আজকে, এবং কালকে আমি কোশ্চেন করব জি, ইউটিউবে ভিডিও আজকে দেখবেন দেখবো। কিনা। ফুল ক্লাসের আচ্ছা ভিডিওটা ভাইয়া। দেখবেন, আজকে মোটামুটি টোটাল ক্লাসটাই আলোচনাই হয়েছে, মানে আমার মনে হয়। আচ্ছা ভাইয়া, একটা কথা আচ্ছা একটু ভাই, বলি আমি সবার জন্য। দেখবো না। একটা কথা বলি ভাইয়া, সেটা হচ্ছে যে এই আমাদের নেট ইদারিং প্রবলেম হচ্ছে। আমরা আসলে কখনো তো অনলাইন ক্লাস করিনি। গতকালকে আমি আমার আইএসপির সাথে কথা বলছি, তো ওনারা বলছে যে আপনাদের লাইনের স্পিডটা যা যা সমস্যা, এটাই নাকি ওনাদের সাথে কথা বলে এটা বাড়াতে হবে। এটা সবারই প্রবলেম এটা। ভাড়া থেকে এমনি দেবে, বাড়ায় টাকা নেবে তো? না না না, ওইটা ওদের কিছুটা ওরা ব্যাকএন্ডে থেকে কিছু কাজ করে দেবে, সেটা আপনার কাজ করবে। আর বাকিটা হচ্ছে কি আপনার নেটের স্পিডটা চেঞ্জ করতে হবে যাদের স্পিড কম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা মানে মিনাজুল যদি ইসলাম, হ্যাঁ, আচ্ছা মিনাজুল ইসলাম ভাই আছেন কোথায়? আপনি কেমনে দেখলেন? আমি তো 11 যাইনি, আপনি কেমনে দেখলেন? গায়েবী চোখ দিয়ে দেখলেন নাকি? আপনি যদি কথা না বলেন আমি কেমনে দিব বলেন? কি খবর? এটা আপনারই তো। ও, আপনি তো প্রতিদিন থাকেন, হ্যাঁ এটা আমি জানি, কিন্তু আপনার প্রেজেন্ট কই? তাহলে আপনার প্রেজেন্টটা কে দেয়? বাকিগুলো ঠিক আছে। আচ্ছা, এরপর আর কে কে আছে একটু বলেন তো। দুপুরের বাসা আর কেউ নেই? বুঝিনি। ভাইয়া 20 28 28 ফারহান ভাই, হ্যাঁ। এরপর 20 ভাই 20 তো দিছি, ও দেই নেই। আচ্ছা ওকে, তারপর 15 আছে ভাইয়া, কত কত? 15। 15, ওকে। এরপর আর কেউ নেই? আচ্ছা মিনাজ ভাই আজকে নেই, আমি যে প্রেজেন্ট দিয়ে দিলাম একা একাই। ইয়াসিন শেখ নেই? ইয়াসিন শেখ জি ভাই আসি, থাকবো না কেন? তা বলেন না তো। আমি তো দেখতেছি দিছেন, এই জন্য কথা বলি নাই। ও আচ্ছা, আপনি চালাক আছেন। আচ্ছা মিনহাজ ভাই আছেন? উনি নেই। মিনহাজুল আবেদিন এটা থাকে কিন্তু নাই কেন জানি। আচ্ছা ওই কই, মল্লিকও তো ছিল, কই গেল? মল্লিক সকালে রয়েছে, ও আচ্ছা ঠিক আছে। এখন আপনাদের কোনো প্র্যাকটিস করার দরকার তাহলে প্র্যাকটিস করেন, আমি বসে আছি, সমস্যা নেই। রিমন ভাই একটু কথা বলতাম। বলেন। আপনার কথা ডিবি থিমে কথা বলছিলাম ভাই। হ্যাঁ বলছিলেন তো। পেজ বিল্ডার ওই দুটা কি একসঙ্গে দেয় ওরা? আমি শিওর না, দিতে পারে। মানে ওখানে তো ডিবি মূলত কি বোঝাচ্ছে? পেজ বিল্ডারটার নাম না থিমের নাম? দুইটাই, মানে পেজ বিল্ডার আছে, থিমও আছে, আপনি যেটা নেবেন আর তো কি। ওদের ওয়েবসাইটে যখন বাই করতে যাচ্ছি দেখা যাচ্ছে ওরা দুইটা প্রাইস রেঞ্জ দেখাচ্ছে, একটা হচ্ছে হ্যাঁ 1 ইয়ার তাহলে আর একটা হচ্ছে লাইফ টাইম। তো ওখানে তো কোনো থিমও বলতেছে না বা বিল্ডারও বলতেছে না, নিচে তাহলে দুইটা আমরা দেখিয়ে দিছে। তাহলে আমরা থিমের সাথে মানে একসাথেই বিল্ডার আছে মেবি ওদের সাথে। ভাই আপনাকে তো Maybe। বলছি না, ডিবি যখন ফার্স্ট বাইরে ছিল এলিমেন্টের মতন থিম বিল্ডার, বুঝছেন? এখন ওরা থিমও প্রোভাইড করতেছে, ও আচ্ছা, তাহলে ওটাই, তাহলে ডিবি থিম গেলেই হচ্ছে। থিম বিল্ডার। ডিবি থিম লাগবে ডিবি থিম। হ্যাঁ ভাই, আমার একটু চয়েস ছিল, আসলে রেঞ্জটা জানলে ভালো হতো আমার। ডিবি থিম আমি যে আমার সকালে বেশি এক ভাইকে নিয়ে দিচ্ছি, মানে আমাদের এই এক কমিউনিটি থেকে 600 টাকা নিচ্ছে উনি, বুঝতে পারছেন? ওটা কি লাইফ টাইমের জন্য না 1 ইয়ার বা 1 টাইম? হ্যাঁ লাইফ টাইম। আমি যখন এক্সট্রা থিম মানে অনেকগুলো লাইসেন্স কিনছি না, ওরকম উনি ওরকম কিনছে আর কি। তো আপনি আপডেট পাবেন অলওয়েজ, সমস্যা নেই। মানে লাইসেন্স পাবো কি কিটা? লাইসেন্স কি আপনাকে কেন দেবে ভাই? তাহলে তো ওনার ব্যবসায় শেষ। আপনাকে ওয়ার্ডপ্রেস অ্যাক্সেসটা আপনি দেবেন, উনি আপনার ওখানে ইনস্টল করে দেবে ডিবিটা। আচ্ছা কত লাগবে ভাই? 600 টাকা অনলি। আচ্ছা ভাই, ঠিক আচ্ছা ভাই, আছে। তাহলে নিলে আমি আপনাকে কন্টাক্ট করবো। হ্যাঁ হ্যাঁ আমার আসলে আমার ওই যে মানে একটা ই কমার্সের প্ল্যান আছে আর একটা নিজের পোর্টফোলিও, তো এই দুটার জন্য লাগতো। তো ই আমার কমার্স কেমন ডিবি হবে না, ই কমার্সের জন্য তো ই কমার্স থিম লাগবে। ডিজাইনটা করা যাবে না ডিবি দিয়ে? হ্যাঁ ডিজাইন করা যাবে, হুম, তো
তবে ওগুলো তো ঝামেলা হয়, ই কমার্স নয় ভালো, ই কমার্সের ক্ষেত্রে ই কমার্স টিমটাই ভালো, একবারই সবকিছু করা থাকে, সুন্দর ডিজাইন করা থাকে, আপনি শুধুমাত্র একটু করবেন। আর ওই ডিজাইন করে ওই ই কমার্স সেট আপ করে আবার অত কিছু করা মানে অনেক হয়ে যায়, ঝামেলা হয়ে যায়। ওতে একটু 8 টাকা খরচ করে ই কমার্স থিম কেনাই ভালো। ই কমার্সের জন্য যে উডমার্ট অথবা প্ল্যাটসাম এগুলো ভালো। হ্যাঁ, উডমার্টের চেয়ে ফ্ল্যাটসামটা আরো বেশি ভালো। হ্যাঁ, প্ল্যাটসামটা এবার এই মানে এই বছরের সবচেয়ে পপুলার থিম এবং বহুত সেল হচ্ছে এই বছরই। হ্যাঁ, আর হচ্ছে আর ফ্ল্যাটসামের হচ্ছে মানে বিল্ডারটা হচ্ছে আপনার ইউএক্স বিল্ডার, হ্যাঁ নিজেদের ওটা খুব ইজি একটা বিল্ডার। তো 4,500-5,000 টাকা হলেই হয় ই কমার্সে। তো এইটার জন্য আসলে ওই ডিবি দিয়া মানে করে কাস্টমাইজ করা ওগুলো অনেক ঝামেলা, ঠিক আছে। তখন আবার একটু উল্টাপাল্টা করলে আমাদের ডেভেলপারের কাছে যাইতে হবে, পেমেন্ট মেথড সেটা অনেক ঝামেলা আছে এগুলোর। সো যদি প্রফেশনালি ই কমার্স বানাই দিয়ে চান, আমি তো মনে করি যারা ই কমার্স বানাবে তারা অবশ্যই অ্যাবিলিটি আছে একটা থিম কেনার, তাই না? তাহলে না ছাড়া সে কেন ই কমার্স থিম মানে সাইট বানাবে? 4,000-5,000 টাকা দিয়ে ই কমার্স সাইট মানে থিম কেনা, বা আপনি যদি ডেভেলপার না হন, ধরেন ফর এক্সাম্পল আপনি একজনকে বানাই নেবেন, একটা ই কমার্স থিম ওয়েবসাইট বানাতে আপনার কাছে মিনিমাম 15-20 হাজার টাকা নেবে, মানে একদম ছোট যারা শুরু ইনিশিয়ালি যারা তারাও 15-20 হাজার টাকা নেবে। আর এমনিতে বড় কোম্পানির কাছে গেলে তো ওই একই থিম 1 লাখ টাকা 1.5 লাখ টাকা নেবে বানাইতে, মানে একই থিম একই ওয়েবসাইট বানাতে 1 লাখ টাকা নেবে। তোমার মেইনটেনেন্স কস্ট আছে। হ্যাঁ, মেইনটেনেন্স আপনি করবেন ধরেন, তো না অনেকজন তো পারে না, কিছুই পারে না। হ্যাঁ, সেটার জন্য তো হিসাব আলাদা। তো আমি সেটাই বলি আর কি, যে যারা ই কমার্স বানাবেন তাদের জন্য বাংলাদেশে তো বেশিরভাগ কি 90%ই তো পারে না মেইনটেনেন্স। তো সেটা তো আছেই, তার জন্য তো রিবন ভাই আছে। এরকম সাপোর্ট দেওয়ার জন্যই তো আছি, ঠিক আছে। যাই হোক, অবশ্যই ভাই। আচ্ছা ভাইয়া, আপনাদের ওয়েব ডেভেলপার হিসেবে আমাদের ফ্রিল্যান্সার কেমন হবে? মানে যদি এই ক্যাটাগরিতে আগে চাই যে ডেভেলপিং করব, ওয়েবসাইট ডেভেলপ করব, সেই ক্ষেত্রে মানে এখন ওয়েব ডেভেলপারের লাভ কি? ওয়েব ডেভেলপার যদি ভালো কাজ পারে, আপনি ওয়েব ডেভেলপার বলে যে শুধুমাত্র ওয়ার্ডপ্রেস কাস্টমাইজ করে হবে না, আপনি যদি জাভাস্ক্রিপ্ট পারেন তাহলে ওয়েব ডেভেলপারের ভালো আছে। ব্যাকএন্ডে জাভাস্ক্রিপ্ট করতে পারবেন আপনি, ধরেন ওই যে জাভাস্ক্রিপ্টের মধ্যে আর আছে একটা বিষয় আছে ভুলে গেলাম, মানে ফন্ট আর হচ্ছে ব্যাকএন্ড, ঠিক আছে। আপনি এর ভিতরে যদি কাজ করতে পারেন, মানে এই টাইপের কাজ এখন মানে টাকা মানে বেশিরভাগ টাকা পায়। আদারওয়াইজ ওয়ার্ডপ্রেস কাস্টমাইজ করে আর মানে ডেভেলপার পেটে ভাত পায় না, কারণ এখন ওয়ার্ডপ্রেস যে পরিমাণ মানে ডিজাইনার আনছে, এই যে এলিমেন্টর, ডিবি বলেন বা এই যে থিম, মানে থিম কিনলেই সবই হচ্ছে, আর কি করবে? সেটাই তো। উডমার্ট কিনে আর কি ডিজাইন করবেন? ওটা 1 লাখ টাকা 1.5 লাখ টাকার একটা থিম, ওই মানে ওই থিম যদি বানাতে যান, ওটা উডমার্টের 5,000-4,000 টাকা দিয়ে থিম কিনলেই, তাহলে ইমেজ চেঞ্জ করে দিলে ওই থিম হচ্ছে। তা আপনার কাছে কে যাবে সাইট বানাতে? এখন হচ্ছে স্পেশাল কাজগুলো হয় ব্যাংকের ওয়েবসাইট বা অনেক সময় ওয়েব অ্যাপস হয়, তারপরে হচ্ছে অনেকে মানে অনেক স্ট্রং সিকিউরিটি সাইট যারা হয়, বা এইরকম সাইটের ক্ষেত্রে তারা ওই যে র কোড দিয়ে সাইট বানায়, সেই কাজগুলো আপনি ধরতে পারেন, তাহলে মোটামুটি ভালো টাকা পয়সা। আদারওয়াইজ এমনিতে নর্মাল ডেভেলপার হয়ে কোনো লাভ নেই বর্তমানে, কারণ এখন এই যে আপনাদেরকে আমি ওয়েবসাইট বানানো শিখালাম না, এখন কি পোর্টফোলিও সাইট কি আপনার কাছে কেউ টাকা দিয়ে বানাবে? না, সাইট ওই দিন রাখতে হবে না। এখন তো অ্যাডভান্স লেভেলে কাজ করা যায়, আরো দিন আরো হয়তো 2 বছর পর আরো অ্যাডভান্স লেভেলে ওয়ার্ডপ্রেসের নিয়ে আসবে, সবই করা যায়, সবই একজন একটা ভিডিও দেখে কমপ্লিট করে ফেলবে। হ্যাঁ, তাহলে ভাই আমি বুঝলাম না যে ভাই ওয়েব ডেভেলপারদের কাজটা কি ভাইয়া? কাজ আছে ভাই, ব্যাকএন্ডে অনেক কাজ আছে। এখন ওয়েব ডেভেলপার ওই যে থিম বানায়, ওই যে ওয়ার্ডপ্রেসের যে আপনি যে এক্সট্রাটা কিনলেন, ওটা তো কোনো একটা ওয়েব ডেভেলপার বানাইছে। ডেভেলপার বানানো থিম, ওয়েব বানায় না। আপনি থিম বানিয়ে বিক্রি করেন, কারণ মানুষ তো এখন থিমে কেনে, তো থিমে বানান। একটা থিম বানায় ধরেন ওই যে এক্সট্রা লাখ লাখ সেল হয়েছে, সে কি এই টাকাগুলো পাচ্ছে না? তবে ওই জন্য আগে বলি, মানে এখন আর কোনো কিছু মিড লেভেল হয়ে লাভ নেই, যে একটু পারি ভাই মোটামুটি পারি লাভ নেই, এক্সপার্ট হইতে হবে। ওয়েব ডেভেলপার হন আর যাই হন, এক্সপার্ট লেভেলে যাইতে পারলে আপনি সব জায়গা থেকে টাকা পাবেন, এক কথায় যে কোনো প্রফেশন, সেটা গ্রাফিক্স ডিজাইন হোক, ভিডিও এডিটিং হোক, সফটওয়্যার মেকিং হোক, এক্সপার্ট লেভেলে গেলে আপনি সব জায়গায় একটা ভ্যালু পাবেন। আর আদারওয়াইজ মিড লেভেলে থাকবেন, তখন আমার আপনার মতো অবস্থা হবে। যাইতে হবে এক্সপার্ট। হ্যাঁ, যাইতে যেটাই করেন সেটা এক্সপার্ট লেভেলে যাইতে হবে। ভাইয়া আপনার ভাইয়া অ্যামাজন যে সাইটটা ওগুলোর কি অবস্থা ভাইয়া? ওটাতে ভাই সেল টেল হচ্ছে ভাইয়া? হচ্ছে একটু করে মোটামুটি। আমি বেশি দিন আগে শুরু করিনি ভাই, আমি তো আপনাদের মতো যখন শুরু করছি তখন আমার কাছে কন্টেন্ট রাখার কোনো কাজ ছিল না, আমি তো নিজে কন্টেন্ট লিখি না। তো তখন আসলে অনেক দিন
ছিলাম। পরে যে আস্তে আস্তে কাজ যখন ক্লায়েন্টের কাজ করে শুরু করলাম, কিছু টাকা তো নিজেও মানে নিজে সব টাকা দিতে কন্টেন্ট লেখা হয় না, কিছু টাকা দিয়ে কন্টেন্ট লিখাই, কিছু টাকা দিয়ে আবার নিজের এটা করে আরো অনেক জায়গায় কিছু কাজ করতেছি আর কি, ছোট ছোট। তো এই আর কি ভাই কন্টেন্ট ভাইয়া মানে ব্যাপারটা কি এরকম যে আসলে আর্টিকেল রাইটারকে দিয়ে আমাদের কন্টেন্ট লিখাইতে হবে, আমরা নিজেরা কি কোনো ওয়েতে সেটা হোক কোনো মাসালা দেয়া বা কোনো সিস্টেম করে বা নিজেদের স্কিল অ্যাপ্লাই করে কন্টেন্ট রাইটিং ক্লাসটা করালাম কেন? কন্টেন্ট রাইটিং আপনিই করতে হবে, সেটাই। কিন্তু আমি করতে পারি না। মানে আমি আমারটা বললাম কি, আপনি যদি ভালো রাইটার হন, আপনি ভালো লিখতে পারেন। এখন কন্টেন্ট রাইট করতে, কন্টেন্ট রাইটার তখন হতে পারে আপনি শুধুমাত্র একটা দুটো অ্যামাজন সাইট চালাবেন, তখন আপনি বসে বসে সারাদিন কন্টেন্ট লেখেন, রাত্রিবেলা বসে বসে আপলোড দেন, এই কাজ। সেই ক্ষেত্রে কন্টেন্ট। এখন আমি আপনাদের ধরেন ক্লাস নেই বা মানে জব করি, সেটা আওয়ারলি বেজে হোক অথবা মানে টেম্পোরারি হোক, পার্মানেন্ট হোক, তো এত কিছু করি, ক্লায়েন্ট সার্ভিস দেবো, আপনাদের ক্লাস নিব, আবার কন্টেন্ট কখন লিখবো? বুঝতে পারছেন? তো এটা হয় না, একটা মানুষের পক্ষে এত কিছু পসিবল হয় না। তো আপনি যদি শুধু কন্টেন্ট লিখেন আর একটা ব্লগ বানান, তাহলে আপনার জন্য ঠিক আছে। আপনি একটা ব্লগে শুধু কন্টেন্ট লিখবেন সারাদিন আর পাবলিশ করবেন, তাহলে ঠিক আছে। কিন্তু আপনি এত কিছু করতে পারবেন না, পিন্টারেস্ট মার্কেটিং করবেন, আবার আপনি এটাও করবেন সেটাও করবেন, সব টাকা আপনি নেবেন, এটা হবে না। দিতে হবে। ভাই আপনার অ্যামাজন সেটটা মানে কয়দিন হয়েছে বা কয় মাস হয়েছে স্টার্ট দিয়েছেন? 1 বছর এখন হয়নি, 7 মাস 8 মাস হচ্ছে। সেল হবে কেমনে? ভাই আমাদের একটু দেখান ভাই, আমরা একটু ইন্সপিরেশন নেই ভাইয়া। দেওয়া সম্ভব হচ্ছে না। আগেই বলছি পার্সোনাল সাইট দেখাচ্ছি খুলে খুলে, কিন্তু কোনো মানি জেনারেট সাইট দেখাতে পারবো না। আমাকে আমার কোনো মেন্টর দেখায় নেই, তারও মেন্টর তাকে কোনোদিন দেখায় নেই, আমি আমাদেরকে দেখাতে পারতেছি না। মানে এটা আসলে আচ্ছা আচ্ছা ইটস ওকে ভাই। মানে এটা মানে সাইটটা বিল্ডিং করার পরে, এসইও অপটিমাইজ করার পরে কতদিনের মধ্যে মানে এটার ইনকাম জেনারেশন শুরু হয়েছে? 4.5 মাস। 4.5 মাস। হ্যালো, হ্যাঁ 4.5 মাসের মতো, মানে ওই হিসাব করিনি, তো প্রায় 4 মাসের পরে আর কি। 4.5 মাস হতে পারে, 5 মাসের আগে হতে পারে, তবে 4 মাস 5 মাসের মাঝামাঝি। আপনাদেরকে আমি প্র্যাকটিস করতে বলছি, আমার বিষয়ে খোঁজ নিতে বলিনি। অ্যান্ড্রয়েডের কথা বলবেন? বুঝিনি। ভাই একটু অ্যান্ড্রয়েড বিষয়ে জানতে চাচ্ছি ভাই। অ্যান্ড্রয়েড যে ডেভেলপার আছে, তো এদের কেমন আসলে মার্কেট আছে? অ্যান্ড্রয়েড যারা তৈরি করে অনেক অনেক ভালো, অনেক ভালো। কিন্তু ভাই আমি একটু বেসিক অ্যান্ড্রয়েড শিখছি মোটামুটি, তো এই অ্যান্ড্রয়েড থেকে যেটুকু দেখলাম বিভিন্ন অ্যাপস তৈরি করতে পারতেছি ফোনে স্টোর সহকারে। আপনার জন্য সলিউশন হচ্ছে কি জানেন? আপনি বেসিক পারেন না, আপনি ওই যে স্বাস্থ্যবিধি 10টি টিপস, মানে ওই যে বিভিন্ন আছে না, ওই টাইপের অ্যাপস গুলো বানান আপাতত শুরুতে। হবে ভাই? কি বলেন ভাই? খাওয়াইতে পারবো কিনা ওটা তো ভাবতেছি। বানাতে পারবেন কিনা? আচ্ছা দাঁড়ান, আপনাকে একটু দেখাই। আপনি কি কোড দিয়ে পারেন, মানে অ্যাপস কি কোড জানেন আপনি? অ্যান্ড্রয়েড স্টুডিও দিয়ে। অ্যাডোবি স্টুডিও করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি একটু দাঁড়ান, আপনি স্ক্রিন দেখতেছেন? ভাই দেখা যাচ্ছে। আপনার ইনিশিয়ালি যেটা, মানে আপনার তো কিছু দিন, মানে আপনি ধরেন একটা ভালো অ্যাপস শিখতে গেলে বা বানাতে গেলে অনেক সময় এবং পরিশ্রম লাগবে না? ওই টাইমকে আপনি বসে থাকবেন। আপনি মাই অ্যাপস, আচ্ছা মাই অ্যাপস তো এখন শো করবে না, আচ্ছা শপে যাই। আচ্ছা আমি একটু স্ক্রল করে দাঁড়ান। আপনি কি টাইপের অ্যাপস গুলো বানাতে পারবেন? আপনি ভিপিএন বানাতে পারবেন না? বানানো যাবে। ভিপিএন খুব বেশি কঠিন না, ঠিক আছে। তারপরে আপনি দু একটা ভিপিএন বানান, এই যে বাংলা কিবোর্ড, আপনি এগুলো এই অ্যাপস বানান। আচ্ছা এগুলো কঠিন, ধরেন এগুলো বাদ, আরো সহজ কিছু জিনিস দেখাই। এই যে 21 ডে চ্যালেঞ্জ কিটো ডাইট, খাবার টাবার নাকি কিছু নিয়ে নাকি, এই যে এইগুলো শুধু কন্টেন্ট বেস অ্যাপস, বুঝতে পারছেন? এই অ্যাপস গুলো শুধু কন্টেন্ট আছে ভিতরে, এই যে শুধু আপনার এই ইন্টারফেসটা বানিয়ে নিছেন, ঠিক আছে। যদি অ্যাপস এর ডিজাইনার মানে লাগে, অ্যাপস ডিজাইনার আমার একজন পরিচিত আছে, ইউআই করে, মানে যাই হোক বললাম আর কি। তো এই যে ডিজাইন করে ভিতরে শুধু কন্টেন্ট দিছে, আরো আমি সহজ, আরো এর থেকে সহজ আর দেখে আপনাকে দাঁড়ান একটু বলেন তো, একটা দুটো আমার প্লে, এই যে
লার্ন অ্যারাবিক, ঠিক আছে, অল ইংলিশ গ্রামার রুলস, এই অ্যাপস কি বানাতে পারবেন না আপনি? আচ্ছা ফারহান ভাই, ভাই একটা কন্টেন্ট বেজ অ্যাপস এগুলো, এখানে ভিতরে শুধু ফারহান ভাই, আচ্ছা অ্যাপস বানানোর জন্য কি কোনো কোড জানা লাগে? না ভাই, এমনি হয়, সব ঘুমাবেন, ঘুম থেকে উঠে দেখবেন যে আপনি অ্যাপস বানাচ্ছেন। না না ভাই, আমি আসলে জানি না তো বেসিকটা। না, যেটাই বললাম, মানে এটা কোন ধরনের কোশ্চেন? কোড ছাড়া আবার কোনো কিছু হয় নাকি ভাই? এই যে দেখেন, এই যে এখানে দেখেন ভাই, এই যে গ্রামার রুল, ধরেন প্রিপোজিশন, এটা সেটা এগুলো লিখে ভিতরে শুধু কন্টেন্ট, এই অ্যাপস আপনি বানান। এরকম 50টা অ্যাপস বানাই, প্লে স্টোরে $25 দিয়ে আপনি অ্যাকাউন্ট খুলে আপলোড করেন। আপলোড করলে কি হবে, আপনি অ্যাপস থেকে এই অ্যাপস গুলো দেখবেন যে মোটামুটি ভালো ডাউনলোড হয়, খারাপ না। এই যে কি পরিমাণ ডাউনলোড হচ্ছে দেখেন তো, ডাউনলোড করে এখানে মোবাইলে দেখা যায়, জানি না আমি ডাউনলোড করতে। এই যে ইনস্টল, এই যে কতগুলো ইনস্টল হচ্ছে দেখছেন, মানে সব অ্যাপসেই চলে। আচ্ছা একটু জানেন 30 দিনে কথা বলা সহজ উপায়, এখানে কি আহামরি কিছু আছে? এই যে এই লোগো দেখে বুঝতেছেন না এটা কতটা এই আনপ্রফেশনাল লোক বানাইছে? এটা বানাইছে কিনা বুঝতেছি। এই যে এই অ্যাপস গুলো আপনি বানান, এগুলো একটু সুন্দর করে, মানে এগুলো তো আমার আমি এটা দেখেই মনে হচ্ছে যে এটা আনপ্রফেশনাল লোক বানাইছে। এটা আমরা বুঝতেছি, বাট পাবলিক তো বুঝতেছে না। পাবলিক না বুঝুক, আপনি বুঝতেছেন তো, সেটাই বলতেছি। সেটা ঠিক আছে। এই যে ইন্টারফেস দেখেন, খুব বেশি ভালো করছে। বাংলাদেশের বেশিরভাগ পাবলিক আবার এগুলাই পছন্দ করে। এই দেখেন, এই যে ভিতরে কন্টেন্ট না? হ্যাঁ ভাই, আপনি এই ধরনের 50টা অ্যাপস বানান 3 মাসে, বানায় আপনি প্লে স্টোরে আপলোড করেন, করে ওই 50টা অ্যাপস থেকে আপনি কিছু না কিছু আর্ন করতে পারেন। এবং কিছু না অ্যান্ড্রয়েড অ্যাপসে খুব ভালো আর্ন হয়, বুঝতে পারছেন? আমার এক পরিচিত ভাই আছে, আগে ওই যে কিছুদিন আগে একটা এগুলো এই ট্রেন্ড চলতেছিল না, ওই যে নিজে সেলফ ক্লিক করে টিম নিয়ে মোবাইলে টাকা লোড দেয়, যে 5 টাকা করে অ্যাড দেখলে 10 টাকা করে, এরকম সামথিং ওরকম করে উনি মাসে 4 লাখ 5 লাখ টাকা করে টাকা উঠেছে। এবং অ্যাপস থেকে যে অ্যাড গুলো আসে এদের সিপিসির অনেক বেশি, ঠিক আছে? তো আপনি যদি মোটামুটি 50টা অ্যাপস আপনি প্লে স্টোরে অ্যাপ্রুভ করাতে পারেন, আপনি $500 পার মান্থ এখান থেকে, মানে এই টাইপের অ্যাপস গুলো থেকে আর্ন করতে পারেন। এবং ওই টাকা দিয়ে আপনি আপনার স্কিল বাড়াতে থাকেন। আপনার জন্য হচ্ছে এই ভালো ছাত্র 10টি উপায়। এখন এই অ্যাপস বানানোর কোনো ব্যাপার হইলো, যারা বেসিক কি জানে, এই যে দেখেন কিচ্ছু না, এটা তো কিছুই করে নাই, কিছুই করে নাই। তো এগুলো করে সে ইনস্টল করছে কতগুলো দেখেন, 10,000-এর উপরে করছে। লজিকও দেয়া লাগে না, মানে এমনি কন্টেন্ট, কোনো লজিক নেই, সেটা ওয়েব বেস, মানে শুধু কন্টেন্ট বেস। এই যে ডিজাইন করছে, আর এই যে উপায় 1 উপায় 2, তো বেসিক্যালি ওয়েবসাইট বানায় না ওরকমই ঘুরে ফিরে। এই অ্যাপস গুলো বানান আপনি 50টা অ্যাপস বানায় আপনি আপলোড করেন। তা আমার কথা মানে মনে করুন যে রিমন ভাই একটা বুদ্ধি দিচ্ছে, কাজে লাগছে জীবনে। মানে আপনি 30টা 50টা অ্যাপস বানায় প্লে স্টোরে $25 লাগে মেবি অ্যাকাউন্ট খুলতে, $25 পরে এই 50টা অ্যাপস দেন, দেখে দেখবেন কিছু না কিছু আপনি অ্যাড পাবেন, কিছু না কিছু ডাউনলোড পাবেন। তো ডাউনলোডের উপরে টাকা দেয়, অ্যাড দেখার উপরে টাকা দেয়, তো 2 ভাবে আর্ন করা যায়। তো এগুলো করেন, করে ডাউনলোডটা দেয়, মানে ডাউনলোডটা কি প্লে স্টোর দিবে? মানে ডাউনলোডের উপরে কিছু এক্সট্রা টাকা দেয় আর কি, আমি যতদূর জানি। মানে আমি তো এটা নিয়ে 100% না, আমি আর কি শুনি আর কি, যারা কাজ করে হ্যাঁ অ্যাডমুভ থেকে এই করে। অ্যাডমুভ তো সে আপনার দেখার ওয়ে, কত ক্লিক হচ্ছে, কত ইয়ে হচ্ছে। না, ওখান থেকেও অ্যাড প্রোভাইড করা যায়। হ্যাঁ, অ্যাডমুভ থেকেই তো আপনি অ্যাড প্রোভাইড করবেন, সেটা অবশ্যই। অ্যাডমুভ থেকে তো অ্যাড প্রোভাইড করবেন, ওখান থেকে তো অ্যাড জেনারেট করে এনে তো অ্যাড বসাবেন আপনি, এটা তো আমিও জানি, কিন্তু সেটাই বললাম। কিন্তু কথা হচ্ছে মানে ডাউনলোডের উপরেও কিছু পার্সেন্টেজ দেয় আর কি, মানে আপনার অ্যাপস কত ডাউনলোড হইলো। তো আপনার 50টা অ্যাপস থাকলে মোটামুটি আপনি $500 মিনিমাম $500 পার মান্থ করতে পারবেন। এরপর আপনি মানে এর ফাঁকে মানে এই 3 মাস তো আপনি মোটামুটি ই করলেন, এই 50 টাকার অ্যাপস থাক, এখন ওটা রেখে আপনি অ্যাডভান্স অ্যান্ড্রয়েড অ্যাপস ডেভেলপমেন্ট শিখতে থাকেন। আর ওই যে এখন তো কোটলিন নাকি আসছে নতুন, গুগল কি জানি না, কোটলিন নাকি একটা নতুন এই আসছে, গুগল বলছে এখন এই ল্যাঙ্গুয়েজে এখন অ্যান্ড্রয়েড অ্যাপস গুলো বানাইতে হবে আর কি, কোটলিন না সামথিং। অনেকদিন আগে, এটা নতুন না, ধরেন অ্যান্ড্রয়েড অ্যাপস কোড, গুগল রিকমেন্ডেড কোড আর কি, কোটলিন নাকি এর নাম। তাহলে ব্যাকগ্রাউন্ডে কোড গুলোর জন্য ভাই এমন হয় ওই ল্যাঙ্গুয়েজটা ডেভেলপ করছে। অ্যান্ড্রয়েড স্টুডিও দিয়ে করতে পারতেছিলাম না, তো ওইগুলোর জন্য ভাই একদম বেসিক কোড লাগবে। হ্যাঁ, ওই যেগুলো দেখলাম সেগুলো তো আপনি এগুলো তো জাস্ট ভাই অ্যান্ড্রয়েডের খেলা,
কিছু না। ওটা কিচ্ছু না, হ্যাঁ ওটাই বললাম। ফ্রেমওয়ার্ক, সফটওয়্যার, হার্ডওয়্যার। আচ্ছা গুগল ওটাই দিছে আর কি, মানে ওই ও এক্স ডা এটার কথা বলছেন না? না 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 এক্সট্রা না, গুগল যাক এটা আমি আপনাকে জেনে জানাবো, মানে নতুন একটা কোড, মানে ওটা গুগল করছে আর কি, ওটা বেটা ভার্সনে আছে, মানে বলছে নেক্সট টাইম অ্যান্ড্রয়েড করতে গেলে এই ধরনের করতে হবে। আর সবচেয়ে ভালো আপনি যদি অ্যাপেলের মানে অ্যাপস বানাতে পারেন তাহলে তো আপনার লাইফ। হ্যাঁ, অ্যাপেলের অ্যাপস তো অনেক টাকা। ভাই অ্যাপেলের জন্য অ্যাপেল ইউজারও তো হয়নি আজ পর্যন্ত, তো অ্যাপেল এই জন্য তো আমাকে একদিন ওই মানে আমরা একটা বলি, মানে এক কার সাথে একটু কথা বলতেছিলাম আর কি, তো আমাকে জিজ্ঞেস করতেছে আচ্ছা রিমন তুমি এই কাজটা করে কত টাকা নিবা, মানে এরকম একটা কাজের কথা বলতেছে। আমি বললাম ভাই কত 15-20 হাজার টাকা, এই কাজটা 1 লাখ টাকার উপরে কাজ। এখন আমাকে বলতেছে তুমি কেন 15,000 টাকা বলতেছো জানো? আমি বললাম কেন ভাই? কারণ তুমি বাসা ভাড়া দাও কত? আমি বললাম ভাই 4,000 টাকার মতো। তারপর তোমার মাসে কত টাকা খরচ হয়? বলছে মানে এরকম হার্ড করে বলছে যে ভাই মানে এই যে মানে এরকম করে বলে, মানে মোটামুটি আমার 10,000 বা 8,000 টাকার মতো এরকম একটা হিসাব দিলাম আর কি। এই জন্য তোমার চিন্তা ভাবনা এই 15-20 হাজার টাকার মধ্যে, কারণ তোমার নিডেই অনেক কম, বুঝতে পারছো? ভাই নেটটাই কম হলে তো। হ্যাঁ, আর তুমি যদি গুলশানে যদি বাসায় ভাড়া নিতা, গুলশানে যদি তোমার মানে এক বেলা মিলে খরচ যদি তোমার 500 টাকা করে যাইতো, তাহলে তুমি এই কাজটা কত টাকা নিতা? এই জন্য মানে আপনি ওই লেভেলে না মিশতে না পারলে তাহলে ওটাই আমি ভাবছিলাম। যাবে না, এটাই বুঝাইলো। আইওএস নিয়েও ভাবছিলাম, কিন্তু আসলে ওই যে ওগুলা ভালো হইতে হবে, মানে প্রিমিয়াম। আমি যেটা বুঝাইতেছিলাম যে আপনি ওই ভালো জায়গায় না মিশলে বা ভালো জায়গায় পর্যন্ত না গেলে আসলে ওই ডিমান্ড আপনি বুঝবেন না। এই জন্য আমাদের দেশের লোকেরা একটা কাজ ফাইবারে $5 চায়, আর ইউএস এর লোকেরা $50 চায়। 50 এটাই একটা পার্থক্য। আমাদের তো পেটেই ভাত নেই, এই জন্য আমাদের $5 করে দেবো, কিন্তু ইউএস এর লোকের অত নাই, ঠিক আছে? ওরা $50 হলে এই কাজটা করবে। এই হচ্ছে পার্থক্য আমাদের আর তাদের মধ্যে। তো যাই হোক, আমরা অনেক কি করলাম, আজকে আমরা শেষ করে দেই। ভালো থাকেন সবাই, ঠিক আছে? আবার নেক্সট ক্লাসে দেখা হবে হয়তো শনিবারের দিন। শুক্রবার তো নাই না, শনিবার। প্রেজেন্টিং কি স্যার দেওয়া? হ্যাঁ, কেন আপনি প্রেজেন্ট নেননি? আপনি আপনাকে দেওয়া হয়েছে। নেওয়াজ ভাই না ভাই 33। ও মাহফুজ ভাই, সকাল নেই দুপুর? ভাই আমরা তো আগে সকালেই ছিলাম। হ্যাঁ আগে সকালে ছিলেন, ওটাই বলতেছি, এখনো আপনারা সকালেই আছেন, কিন্তু শুধু আপনাকে দিছি তো ভাই, না আজকে দিইনি। গতকালও ছিলাম। গতকালও দেওয়া আছে, এই যে গতকাল একটা প্রেজেন্ট, এই যে আজকে একটা প্রেজেন্ট। খুশি? জি ভাই ধন্যবাদ। ঠিক আছে, ওকে। এই দেখেন ধ্রুব ভাই প্রেজেন্ট নেওয়ার জন্য জয়েন করছে, দেখি শুনি। ধ্রুব ভাই কি প্রেজেন্ট লাগবে? জি ভাই লাগবে। জানি তো। কত নম্বর? 27। সকাল নেই দুপুর? দুপুরের ব্যাচ ভাই। 27। এই সঞ্জীব সরকার এটা? জি ভাই। কালকে ছিলেন না আপনি? ছিলাম ভাই। মানে কালকেটাও নিচ্ছেন? না না কালকেও ছিলাম, ওই যে লিখলাম যে টাইপ করলাম 27। ও আচ্ছা, ঠিক আছে। এটা কোন ধরনের ব্যবহার ভাই? প্রেজেন্ট দেওয়ার সময় লাস্টে পিছন দিয়ে ঢোকে না কিছু স্টুডেন্ট? পিছন দিয়ে ঢোকে। ইয়েস স্যার। হ্যাঁ ইয়েস স্যার। ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো থেকেন। জি ভাই, থ্যাংক ইউ। নেওয়াজ ভাই আমি আপনাকে একটু নক দেবো রাত্রেবেলা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। আচ্ছা, জি ওয়ালাইকুম আসসালাম।